ইউসুফ নবী ডেকে বলে, জুলাইখা রে, তোর ক্ষুধা দেখে না, না দেখার পরে তোর জিনা করতে লজ্জা হয়, তুই ডেকে ফেলছ। আমি যারে ক্ষুধা মানি সে দেখি রে, তোর ক্ষুধায় না দেখার পরে তোর যদি লজ্জা হয়, আমার মালিক তো আমাকে দেখে, বল আমি কেমনে তোর সাথে জিনা করি। রে আসামপাড়ার সোনার ঘাটের সেখানাগরের মুসলিম জনতা, জীবনে অনেক পাপ করেছো, মালিক তো দেখতেছে। জিনা করতেছো, বেবিচার করতেছো, মিথ্যা বলতেছো। পৃথিবীর কেউ যদি নাও বুঝে, নাও দেখে, আকাশের মালিক তো দেখতেছে। কেমনে রে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই গুনাহ নিয়ে দাঁড়াইবে, একটা চিন্তা করছো নি রে? জুলাইখা জানে না, কারণ ইউসুফ নবীর বংশে কেউ বেবিচারী নাই। ইউসুফ নবীর বংশে কেউ বেবিচারী নাই। ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব নবী, ইয়াকুবের বাবার নাম ইসহাক নবী, ইসহাকের বাবার নাম ইব্রাহিম নবী। তার বংশের মধ্যে বেবিচার নাই, বেবিচার নাই, বেবিচার নাই। বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়েও, গাই বালা তো বাসুর বালা, দুধ বালাতে ঘি বালা। জুলাইখা জানে না ইউসুফ নবীর বংশের কেউ বেবিচারী নাই। ইউসুফ নবী জীবনে বেবিচার করবে না। ইউসুফ নবী যখন চতুর্দিকে তাকায় দেখে শুধু উলঙ্গ ছবি, লজ্জায় জুলাইখার দিকে তাকাইছে। জুলাইখা কো, বন্ধু এবার কি আর তাকাইবা নাকি? আমার দিকে তুই তাকাইবা? ও বন্ধু, আমি তোমাকে এত ভালোবাসি, আমার ধনের ভান্ডার খালি করলাম, ধনের ভান্ডার খালি করলাম তোমাকে পাওয়ার জন্য, তুমি কি আমার দিকে একবার তাকাও না? তাকানোর জন্য আমি ব্যবস্থা করেছি। ইউসুফ নবী যখন রাজি না, জুলাইখা জোর প্রয়োগ করা শুরু করলো। এমনি ইউসুফ নবী আল্লাহর নামে দরজার দিকে দৌড়ানো শুরু করে দিছে গো। জুলাইখা ডেকে বলে, ইউসুফ দৌড়িয়া লাভ নাই, দৌড়িয়া লাভ নাই, যেতে পারবা না। 7 দরজার ভিতর তোমাকে আটকায় দিছে রে ইউসুফ, কোনোদিন তুমি আটকে যেতে পারবা না। ইউসুফ নবী যাইয়া প্রথম দরজার মধ্যে লাথি মারছে। আল্লাহ ইউসুফ, লাথি মারে তোমার দেহের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছো গুনাহ থেকে বাঁচার জন্য। আরে ইউসুফ, পাপ থেকে বাঁচার জন্য তুমি সর্বোচ্চ তোমার ক্ষমতা প্রয়োগ করে ফেলেছো, আর তোমার ক্ষমতা নাই। আমি আল্লাহ তো তোমাকে সহযোগিতা করা দরকার, আসমান থেকে আমি ক্ষমতা পাঠানো দরকার। আল্লাহ বলে, ইউসুফ দৌড় দাও। ইউসুফ ধরতেছে, একে একে 7টা দরজা খুলে গেছে, একে একে 7টা দরজা খুলে গেছে। জুলাইখা পাছনে ধরতে 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 হয়রান হয়ে গেছে। ইউসুফ নবীকে পিছনে ধরে ফেলছে। ইউসুফ ছোট্ট পাও তো ছোট্ট কদমে হাঁটে, জুলাইখা বড় কদম বড় বড়, যেতে যেতে পিছনে ধরে ফেলছে। পিছনে টানা টানি, টানা টানি, একটা টানে আর একটা টানি, টানা টানি করতে করতে ইউসুফ নবীর পাছনের জামা চিরে গেছে। টানা টানি কি? একটা টান মারছে, এটা টানা টানি, অর্থাৎ এইদিকে ইউসুফ নবী সামনে টানে, জুলাইখা পিছনে টানে, যেটা কয় টানার। বাদি যেতে যেতে 7 দরজা বের হয়ে গেটের সামনে যখন চলে গেল, এই মুহূর্তে আজিজে মিশর হাজির। আজিজে মিশর দেখে 2 জন হয়রান, ডেকে বলে, কেন রে তোমরা এরকম হয়রান? জুলাইখা দিশমিশ না পাইয়া কয়, এ আজিজে মিশর, গোলামিটা বড় খারাপ, আমার সাথে বেবিচার করতে চায়, এটার চরিত্র ভালো না, তোমার কাছে আমি বিচার চাই। প্রেমিক যখন প্রেমিকের কথা শুনে না, তখন শাস্তির ব্যবস্থা করতে চায়, দেখি শাস্তি দিয়া নি আমার সাথে বাইল হয়ে যায়। জুলাইখা কয়, এটা খারাপ গোলাম। আজিজে মিশর দেখলো, আরে বাবা মেয়ে ছেলে আর মা লালন পালন চলতেছে, আর আমার বিবি বলে সে নাকি তার সাথে বেবিচার করতে চান। কারণ কি, বিষয়টা কারণ কি বুঝতেছি না। আজিজে মিশর খুব সন্দেহহীনের মধ্যে পড়ে গেল, কি করি কি করি। এমনি জায়গার মধ্যে একটা শিশু বাচ্চা ছিল, তার জবান খুলে গেল। শিশু বাচ্চা ডেকে বলেন, হে আজিজে মিশর,
তুমি সন্দেহহীন হবে না, আমি দেখতেছি বিচার করতে তোমার সন্দেহ হচ্ছে, কি করবা কি করবা। আজিজ মিশর কো সর্বনাশ, শিশু বাচ্চারই কথা বলতেছে, কারণ কি? ও শিশু বাচ্চা তুমি কেমনে কথা বলো? কই বলতেছি, কই বলো তো কি সমাধান? কই আমি একটা সূত্র শিখাই দিই। কই কি সূত্র? দেখো ইউসুফের জামা সামনে চিরা না পাছনে চিরা? যদি সামনে চিরা হয় ইউসুফ দোষী, জামা যদি পিছনে চিরা হয় ইউসুফ জুলাইকা দোষী। আমি আগে বলেছিলাম ইউসুফ নবীর জামার 3 মুজিজা, এর মধ্যে এক মুজিজা হলো বাবাজি ইউসুফ নবীর জামার এক মুজিজা হলো, অর্থাৎ জামা দেন পিছনে চিরা না সামনে চিরা? দেখে পিছনে চিরা, এই জামাই মুজিজা দেখাই দিছে ইউসুফ নবী পবিত্র। বাজি যে মিশর যায় দেখে ওই জামা পিছনে চিরা, রায় হয়ে গেল জুলাইকা দোষী, ইউসুফ হলো নিষ্পাপ। ইউসুফ কি? নিষ্পাপ। এগুলো জামার 3 মুজিজার এক মুজিজা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, ইউসুফের পক্ষে আজিজে মিশর রায় দিয়ে দিল। জুলাইখা আর আজিজে মিশর যখন রাতের বেলা বিছানা শুয়ে গেল, এবার বিবি খুব গাল ফুলান, আজিজে মিশরের দিকে তাকায় না। আমি কইছি গোলাম আমার আমাকে বেবিচার করতে চাইছে, তুমি গোলামের পক্ষে রায় না দিয়ে, আমি তোমার বিবি, আমার কথা বিশ্বাস করো না, তোমার জায়গা আমার কাছে নাই। মুসর মারছিনি, খরট বালা করে মারছে, কোনো জায়গা নাই। আজিজ মিশরকে কি করবো, শেপ মেপ না পেয়ে জুলাইখা তার জেলের ব্যবস্থা করো। কের ব্যবস্থা? জুলাইখা ভাবছে জেলও পাঠিয়ে দিলে 3 দিন পরে তুই খবর পাঠাইবো, আমার জেলে ভালো লাগে না, অফার তুমি যেটা কই ডিম শুনবো, জেল থেকে বাহির করে। বাবাজি আজিজ মিশর ইউসুফ নবীকে জেলখানায় দিয়ে দিল। আর ইউসুফ নবী নির্দোষ হওয়ার পরেও জেলে যখন গেলেন আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে জেলখানায় কবুল করো গো, বাহিরে আমাকে কবুল করিও না। বাহিরে যদি তাকি জুলাইখা বেবিচার করতে চাইবে, আমার জীবনটা জেলখানায় তুমি কবুল করে নাও। আল্লাহকে ইউসুফ কবুল করেছি, 12 বছরের জন্য তোমাকে জেলখানায় কবুল করেছি। জুলাইখা জানে নাই, ভাবছে কিছুদিন গেলে আমার বন্ধুরে জেল থেকে নিয়ে আসবো। জুলাইখা জানে না 12 বছর ধরে যে বন্ধুকে হারিয়ে ফেলবে, 12 বছরের জন্য বন্ধুদের হারিয়ে ফেলবে, জুলাইখা জানে না। সে ভাবছি 2-4 দিন গেলে আইন প্রয়োগ করে বন্ধুকে নিয়ে আসবো, আমার বন্ধু ছাড়া তো আমি বাঁচবো। দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান 9 ভাই মিলে বলে মেরে ফেলবো। 10 ভাই মধ্যে বড় ভাইয়ের নাম ছিল ইহুদা, সে একটু তাদের থেকে অন্য ভিন্ন ছিল, সে মারার দরকার নাই, কূপের মধ্যে কুয়ার মধ্যে ফেলে দাও। ডাইরেক্ট মারবার খাম নাই, কুয়ার মধ্যে ফেলে দাও। তবে কুয়াতে ফেলে দিবারে বাবার কাছে কি বলবাম? বাবা যদি বলে সন্তান আমার ইউসুফ কই, তখন বাবার কাছে কি জবাব দিব? তখন তারা যুক্তি করল, ইউসুফের জামা একটা ছাগল জবাই করে রক্ত লাগাইয়া বাবার কাছে নিয়ে বলবো, বাবা ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে, আমরা খেলাধুলায় লেগেছিলাম, ইউসুফ ছোট্ট খেলতে পারে না, তাকে পাহাড়ের কিনার বসায় দিয়েছিলাম, পাকে বাঘে তারে খেয়ে ফেলছে। যদি বিশ্বাস না করেন দেখেন আব্বা, এই দেখেন জামার মধ্যে ইউসুফের রক্ত লেগে আছে। ইউসুফের কি লেগে আছে? রক্ত লেগে আছে। বাবাজি ইউসুফ নবীকে উলঙ্গ করল, উলঙ্গ করিয়া যখন কুয়ায় ফেলে দিবে, ও বন্ধুরা রশি দিয়া ইউসুফকে বানল, কুয়ার কাছাকাছি গেলে রশি ছেড়ে দিবে অথবা কেটে দিবে। উলঙ্গ করে যখন দিল, আল্লাহ বলেন জিবরিল রে যা
কুয়ার মধ্যে তাড়াতাড়ি যা, আমার ইউসুফকে তুই কোলের মধ্যে নিয়ে যা রে। আর এরে জিবরাইল, আমার ইউসুফের গলায় একটা তাবিজ আছে, এটা তাবিজ না, এটার মধ্যে একটা জামা, জান্নাতি জামা আছে। ইউসুফ এই জামা কেমনে পাইছে? ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, কাপড় চোপড় খুলিয়া যখন উলঙ্গ করে দিয়েছিল, তখন বাবাজি আমার আল্লাহ জান্নাতি একটা পোশাক জিবরিলের মাধ্যমে পাঠিয়েছিলেন হযরত ইব্রাহিম নবীকে উলঙ্গ করার আগে, উলঙ্গ করার পরে, আগুনে ফেলে দেওয়ার আগে জান্নাতি জুব্বা পরায় দিয়েছিল। এই জুব্বা বাবাজি হযরত ইসহাক আলাইহিস সালাম বংশীয় সূত্রে পেয়েছিলেন। এই জুব্বা বংশীয় সূত্রে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিলেন। হযরত ইয়াকুব বুঝলেন ইউসুফ নবী হবে, ওই জামাটাকে ছোট্ট আকারে খুব বেষ্টম করে তাবিজ বানায়া ইউসুফের গলার মধ্যে রেখে দিছে। তাবিজ হবে কেন? এটা জান্নাতি জামা, সাধারণ দুনিয়ার জামার মতন না। দুনিয়ার জামার মতন কি না। আমি তো অনেক বছর ধরে আসি আপনাদের এই জায়গায়, যেন ভাবলাম অনেক বছর অনেক ওয়াজ করছি, আজকে একটা ভিন্ন করি, এই জন্য এই বিষয়ের উপর কথা বলবো। শুনবেন তো? জোরে কোন শুনবেন না? মজার ঘটনা, আরো সামনে অনেক মজা, যেটা হলো প্রেমের আলোচনা, আশেক আর মাসুকের খেলা। সুবহানাল্লাহ বলেন না? একটা মজার কিচ্ছা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। বন্ধুরে আমার, জিবরিল আসিয়া এই গলা থেকে কুলিয়া জান্নাতি জুব্বা ইউসুফ নবীর শরীরে পরাইয়া দিছে। ইউসুফ নবীর জামার 3 মুজেজার সামনে বলবো, ওই যে জামা ইউসুফ নবীর শরীরে জামা পরাইয়া দিছে, ইউসুফের জামার 3 মুজেজা, এই 3 মুজেজার কথা সামনে আমি বলতেছি বাবাজি। ইউসুফ নবী কুয়ার মধ্যে পড়ে আছে, আর এই দিকে তারা 10 ভাই বাড়ি যায় বলে, বাবা আব্বা ইউসুফরে বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব নবীকে তোমরা ষড়যন্ত্র শক্ত করেছ, বাঘে খেয়ে ফেলছে। শক্ত বাঘে খেয়েছে, কয় কেমনে খাইছে? বিশ্বাস করেন না? কয় না বাবা দেখেন গো, এই দেখেন বাঘে দেখাইছে, জামা রক্ত লেগে আছে। ইউসুফ ইয়াকুব নবী জামা হাতে নিয়ে দেখে, ওই জামা ছিঁড়ে নাই, পারে নাই, রক্ত লাগে আছে। ইয়াকুব নবী কয় এমন শিক্ষিত বাঘে খাইল রে, আমার ইউসুফ রে সিরিয়া খাইলো, জামা ছিঁড়ল না রে। এমন বাঘে খাইলো, মানে ইউসুফ রে সিরা খাইছে, জামা ছিঁড়ছে না। কি ছিঁড়ছে না? জামা ছিঁড়ছে না। মারাত্মক শক্ত বাঘ রে। কারণ জানেননি, মিথ্যাবাদীরা কিন্তু সত্য কথা তারা জানে না, তারা সত্য জানলো এদের খেয়াল থাকে না। কি থাকে না? যারা মিথ্যা বলার স্বভাব, তারা মিথ্যার জায়গা 3 মিথ্যা, 100 মিথ্যা কইব, কিন্তু সত্য কথা তার মুখে দিয়ে আসবে না, কারণ সে জানলো বলতে পারে না। কারণ মিথ্যাবাদী 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 মিথ্যাবাদী। আমার প্রাণের বাবাজি, তারা 10 ভাই বলে, বাবা যদি বিশ্বাস না করেন, আমরা বাঘ ধরিয়ে আনি, আপনাকে দেখাই দিব কোন বাঘে খাইছে। ইয়াকুব নবী কয় তোমরা কি পারবা? তারা কয় হ্যাঁ পারবো বাবা। ঠিক আছে, বাঘ ধরি আমারে দেখাও। তারা 10 ভাই হাটিয়া জঙ্গলের দিকে যায়। এক ভাই আরেক ভাইরে কয় বাঘ জীবনে ধরতে পারবিনি। কয় কি কস? কেন ধরতে পারবো? জীবনও ধরতে পারবো না। কয় সারাদিন জঙ্গলে ঘুরাইয়া বিকাল বেলা যাইয়া বাবার কাছে বলবো, বাবা যে বাঘে ইউসুফ রে খাইছে, ওই বাঘ আমাদেরকে দেখিয়া ভয় পাইয়া জঙ্গল ওই পাহাড় থেকে ওই পাহাড়, এক পাহাড় থেকে এক পাহাড়ে ভাগিয়া চলে যায়। ওই সারাদিন ওই যে পাহাড়ের কিনারে ঘুরতে ঘুরতে বিকালবেলা বাঘে তো ডরায় আমরা রে বাঘে। এই জন্য বাবা বাঘ আনতে পারছি না, আল্লাহকে ধনলো, আমি ব্যবস্থা করতেছি। এরা যখন পাহাড়ের কিনারে গেছে দেখি এক বাঘ, মানে সে কাঁদতেছি কাঁদতেছি বেহুশ হয়ে পড়ে গেছে। আর এক ধর, এই বাঘটারে ধর, তাড়াতাড়ি করে হেরে নিয়ে যাবো, কারণ বাঘ তো আর কিছু বলতে পারবে না, তুমি এই বাঘে খাইছে। বন্ধুরে আমার, এই বাঘ ধরিয়া 10 ভাই ইয়াকুব নবীর কাছে নিয়ে গেল। ইয়াকুব নবী জিজ্ঞাসা করলেন, বাঘ ওরে বাঘ, আমার ইউসুফ তো তোমার ক্ষতি করে নাই,
সত্যি রে বাঘ, সত্যি করো ক তুই আমার ইউসুফ রে খাইছ? বাঘে বলে, আল্লাহ মেহেরবানি করে আমার জবান খুলে দাও, আমার উপর মিথ্যা তহমত তারা দিয়েছে। আল্লাহ জবান খুলে দিয়েছে। বাঘ আওয়াজ দিয়া কই, ইয়াকুব নবী, আল্লাহর কসম খেয়ে বলি, আপনার ইউসুফ রে খাইব দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূলগণের পশম মোবারক পর্যন্ত খাওয়া আমার আল্লাহ আমাদের জন্য চিরতরে হারাম করে দিছে। আপনার ইউসুফ রে খাইব দূরের কথা, কোন নবী রাসূলের পশম মোবারক পর্যন্ত খাওয়া আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। বাবাজি ইয়াকুব নবী রেখে বলে, রে বাঘ, তোমরা তো এত দুর্বল না, তুই কেন রে এইভাবে উঠকে পড়ে গেলে? তোকে কেমনে তারা ধরলো? ভাগ রেখে বলে, ওগো ইয়াকুব নবী, আপনি যেমন সন্তান হারা হইয়া কান্দেন, সন্তান হারা হইয়া কাঁদতেছেন, আমি বাঘিনীরও একটা বাচ্চা হারাই গেছে। আমি আমার বাচ্চার চিন্তায় কাঁদতে কাঁদতে দিশে হারা হয়ে গেছি। এই জন্য আপনার সন্তানের আমাকে ধরতে সক্ষম হয়েছে, সম্ভব হয়েছে। ইয়াকুব নবী কয়, বাঘে তোর কপালের মতন বুঝি আমারও লাগছে, আমারও সন্তান হারাইছে, আমিও কাতর, তোরও সন্তান হারাইছে, তুইও কাতর। ইয়াকুব নবী বুঝতে পারলেন এটা আমার সন্তানদের চালাকি, আমার সন্তানদের কি চালাকি। বাবাজি সিরিয়ার বন্ধুরা আমার, মিশরের কিছু লোক বাণিজ্যিক কাফেলা ব্যবসা করে তাদের মিশর যাওয়া শুরু করছে। তাদের উটের পানির পিপাসা হয়েছে, তাদের পানির পিপাসা হয়েছে, কারণ পানির কুয়ার তখন অনেক মূল্য ছিল। তারা বলল, সামনে একটা কুয়া আছে, সেটার মধ্যে ডুল ফেলে দাও, পাত্র ফেলে দাও, সেখান থেকে পানি উঠাইয়া উট্র পানি খাওয়াবো, আমরা নিজে পানি পান করব। রশি দিয়া ঢোল পাত্র ফেলে দিছে নিজের মধ্যে নিচে। আল্লাহ বলেন, জিবরিল, এ জিবরাইল, তারা যে পাত্র ফেলেছে, যে ঢোল ফেলেছে, সেটার মধ্যে আমার ইউসুফ রে তুমি উঠায় বসায় দাও। এর আগে ইউসুফ নবীকে একটা বাসমান পাথরের মধ্যে জিবরিল ফেরেশতা কুয়ার মধ্যে বসায় দিয়েছিল রে, একটা বাসমান পাথরের মধ্যে বসায় দিয়েছিল। পাথরে ইউসুফ নবী বসে আছে, যে ঢোল ফেলছে, এমনি হযরত জিবরিল আলাইহিস সালাম ওই পাত্রের মধ্যে তারা পানির জন্য নিক্ষেপ করেছিল, সেটার মধ্যে বসায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কেউ মারতে পারবো? জোরে কোন। আল্লাহ যদি বাঁচায় না, পৃথিবীর কেউ বাঁচাইতে পারবো? জোরে কোন। বাঁচানো সম্ভব? নোয়াখালী ভাগেও বাঁচতে পারবে না, আমেরিকা গিয়েও বাঁচা সম্ভব না। আল্লাহ কই, সেখানে তোর মালাকুল মুখ ধরে শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আমার বানের দোস্ত বুজুর্গরা রে, বাবাজি, যে ঢোল টানতেছে টানতেছে, পানির পাত্র টানতেছে, ডাকে এখন জীবনে অনেক পানি উঠাইছি, এত ভারী হয় না, এটা কি লাগলো রে? বড় কষ্ট করে উঠাইছে, বড় কষ্ট করে উঠায় দেখে চন্দ্র সূর্যের চেয়ে একটা সুন্দর ছেলে সেটায় বসে আছে। চন্দ্র সূর্যের চেয়ে একটা সুন্দর বাচ্চা বসে আছে। ডাক দেখে, দেখ, এক পূর্ণিমার চাঁদের চেয়ে আরো সুন্দর এক ছেলে পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলে। কিন্তু এই ঝিলিকটা ইহুদার চোখে বেজে গেছে। ওই যে 10 সন্তান ইয়াকুব নবীর এক ভাইয়ের চোখে করে ইউসুফ মনে কুয়ার থেকে উঠে গেছে। এরা 140 হাত গভীরে কুয়াত পারলাম, উঠতো কেমনে? মনে হয় উঠে গেছে। দৌড়ে আসে, দেখে ঠিকই এই বাণিজ্যিক কাফেলার এই ঢোলের মধ্যে ইউসুফ নবী উঠে গেছে। তারা কয়ে, তোমরা আমার গোলাম ভাগো, তহমত দিয়ে দিছে। সাথে আমরা গোলামরে তোমরা কই নিয়ে যাও? কি কয়, আপনারা কোন হেরা ফেলে দিছে, এরা কি গোলাম নিয়ে যায় না? কইছে আমার গোলাম তো তোমরা নিয়ে যেত। কি গোলাম বলস মিয়া? ডোল ফেলছি কুয়ার মধ্যে, এই গোলাম, এই বাচ্চা উঠছে, আমরা তো কি গোলাম বলো? কইটা আমরার গোলাম। কয়টা আমরা তো উঠাইছি, এটা আমরা পেয়েছি, আমরা নিয়ে যাবো। এমনি যাওয়া যাবে না, কিনে আর নিতে হবে।
এরকম আমরা তো কিনবো, এত টাকা তো আমাদের কাছে নাই, সামান্য কিছু পয়সা আছে। ইয়াকুব আলাইহিস সালামের 10 ভাইয়ের তো ইচ্ছা নাই, ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তানের তো ইচ্ছা নাই রাখার, বিদায় দেওয়ার ইচ্ছা, কৌশল করতেছে কি, ঠিক আছে কম মূল্যে বিক্রি করে দেবো, এটা দেন। তবে সাবধান, আমরার গোলাম কিন্তু বাগার স্বভাব, সাবধানে নিও। এরার কত হইলো যদি সেভ করে না নেয় আর ইউসুফ কিন্তু সুইটটা আই হয়, তে তো গুমর সব ফাঁক করে দিব আব্বার ধরে। এই জন্য হয়ে দিছে গোলাম কিন্তু বাগার স্বভাব, গাট্টি বুসকা আড়াই যাইও, গাট্টি বুসকা একটু সেভ করে যায়, যেন ছুটিয়া না যেতে। আমার বানের বাবাজি খুব কম মূল্যে তারা ইউসুফ নবীকে বিক্রি করে দিল। যে খরিদ করেছিল তার নাম হলো মালেক। সে বলে মিশরে যাইয়া ইউসুফকে নদীর মধ্যে গোসল করাবো, জরির কাপড় চোপড় পরাবো, পরে মিশরের বাজারে ঢুল পিটাইব, চন্দ্র সূর্যের চেয়ে একটা ইব্রানি গোলাম বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেয়ে আরো সুন্দর, অনেক দামে আমি বিক্রি করতে পারবো রে। হযরত ইউসুফ নবীকে মিশর না হলো, বাবাজি নদীর মধ্যে গোসল করালো, সুন্দর জামা কাপড় পরাইয়া মিশরের বাজারে বিক্রি করার জন্য উঠাইলো। আগে যেমন এখন যেমন মানুষ বাজারে অনেক কিছু বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে, সবজি বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে। আগে মানুষ বাজারে মানুষ বিক্রি হতো, গোলাম বাজার হতো, গোলাম বাজারে বিক্রি হতো। ওই গোলাম বাজারে ইউসুফ নবীকে মিশরের বাজারে উঠানো হলো। বাজারের যে মালি আছে তাকে বলল বাজারে ঢুল পিটায় দাও, ইব্রানি একটা চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর একটা গোলাম বিক্রি হবে রে, তবে অনেক চড়া মূল্যে বিক্রি হবে, জীবনে এমন সুন্দর গোলাম কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না, এমন ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর আর কেউ আছে? ঢোল পিটাইতেছে, ঢোল পিটানো তো রাখলাম, আবার আসবো। ঢোল পিটাইতেছে এই জায়গায় রাখলাম, বাবাজি মুলকে শামের একজন ধনী ব্যবসায়ীকের একমাত্র বর্তমান সিরিয়া, আগের মুলকে শাম, ওই মুলকে শামের একজন ধনাত্ম ব্যবসায়ী, তার কোনো ছেলে নাই, একটা মেয়ে, অনেক বড় লোক, বীর প্রস্তাব দে। ওই ধনী লোকের মেয়ের নাম হলো জুলাইকা। ওই নারীও ওই যুগের সবচেয়ে বেশি সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর আর নারী নাই, অনেক সুন্দর নারী, নাম কি? জুলাইকা। তার বাবা ধনাত্মা ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী, তার চেয়ে বড় ধনী এই মুলকি শাম, বর্তমান সিরিয়া, তার অনেক বীর প্রস্তাব আসে। আর সিরিয়ায় মুলকি শামের জুলাইকা বয়স তখন 25। রাত্রে যখন ঘুমাইতে গেছে স্বপ্নে দেখে তার দরজার মধ্যে একটা পূর্ণিমার চাঁদের মতন সুন্দর যুবক দাঁড়িয়ে আছে। সকাল যখন হয়ে যায় জুলাইকার মন বেজার, খুব বেজারে সারাদিন কাটায় দিল। পরের দিন রাত্রে আবার ওই যুবককে স্বপ্নে দেখলো। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখে কয়, বন্ধু তুমি প্রতিদিন আমাকে দেখা দাও গো বন্ধু, তোমার পরিচয় কি? মানুষ হলে তো প্রত্যেকের পরিচয় আছে, তোমার পরিচয় দিয়ে যদি দিয়ে দিতাম তোমার দরবারে আমি যাইতাম, তোমার ঠিকানা কোন জায়গায় একটু বলে দিতা, তাহলে ঠিকানা খুঁজে বের করতাম। ওই রাতের বেলায় ওই বন্ধু দরজার থেকে দাঁড়ায় কই, জুলাইকা আমি হলাম আজিরে মিশির, তুমি আমাকে পাইলে আজিজি মিশিরের বাসভবনে যাও, সেখানে আমাকে পাইবা, আমি সেখানে থাকি, সেখানে গেলে পাইবা। পরের দিন ঘুম ভেঙে গেল, জুলাইকার মন বড় খুশি, তার সাথে থাকতো সখী। সখীকে ডাকিয়া জুলাইকার বাবা বলে, আমার জুলাইকাকে জিজ্ঞেস করো, আজকে তো তার মন অনেক খুশি, সে বিয়েতে রাস্তা রাজি আছে, অমুক মন্ত্রীর ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাকে বিয়ে দিয়ে দিব। জুলাইকা ডেকে বলেন, হ্যাঁ সখী, আমি আজ 3 রাত ধরে আমার এক বন্ধুকে স্বপ্নে
স্বপ্নে দেখেছি চন্দ্র সূর্যের চেয়ে আরো সুন্দর। আমি যদি বিয়ে বসতে চাই রে, আমার এই বন্ধুর কাছে বিয়ে বসবো রে, আর দুনিয়ার কারো কাছে বিয়ে বসবো না। আমার বন্ধু হলো আজিজে মিসির। এই আজিজে মিসির যদি আমাকে বিয়ে করে, আমি জুলাইখা বিয়ে বসতে রাজি। যদি না করি রে, আমার জীবন বাঁচা দায় হয়ে যাবে রে। সে যে বিয়ে না করে, আজিজে মিশর যদি বিয়ে না করে, আমার জীবন বাঁচা দায় হয়ে যাবে। দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া। জুলাইখার বাবা বলে, ঠিক আছে, আমি একজন ধনী জমিদার, বড় ব্যবসায়িক, তুমি আমার কন্যা, তুমি যদি তোমার আফসোস না পূরণ করতে পারো, আমার ধন দিয়ে কি করব? জুলাইখার বাবা মিশর রওনা করলো। আজিজে মিশরের বাসভবনে প্রবেশ করলো, করিয়া তার নিজের মেয়ে জুলাইখার বিয়ের প্রস্তাব দিল। আমার মেয়েকে আপনি বিয়ে করেন, এমন সুন্দর যে সুন্দর নারী আর নাই। আজিজে মিসর তার কথা শুনে রাজি হয়ে গেল, তবে একটা শর্তের বিনিময়। কলেজ সাহেব, আমি একটা শর্তের বিনিময়ে আপনার মেয়ে বিয়ে করতে রাজি আছি। কি শর্ত? আমি বর সাজিয়া মুলকে শাম যেতে পারবো না, বর সাজিয়া মুলকে শাম যেতে পারবো না। আপনার মেয়েকে কন্যা সাজাইয়া মিশর আসতে হবে। যদি আপনার মেয়েকেই কন্যা সাজাইয়া আমার বাসভবনে আনেন, আমি বিয়ে করব, নতুবা আপনার দেশে আমি আজিজ মিশর বর সাজিয়া যেতে পারবো না রে। হেবাটা জামাই সাজ্জা মুলকে শাম যাইতো না, কয় আপনার মেয়ে যদি কন্যা সাজাইয়া আমার দেশে আনুন, বিয়া করতে রাজি। শর্ত একখান শর্ত খা, আমরা দেশে শর্ত কিতা দেয়, যদি হুন্ডা না দো বিয়া করতাম না। কিতা না দিত, এ হুন্ডা দিয়ে গুন্ড হইতো, কিছুই তো গুন্ড হইতো। তাহলে এখন বালা ফালং না দিলে তো খাম হইতো না। হ্যাঁ, বুঝা তো হেবেটা ঘুমাইব কত কথা জোরে খ। এরকম যৌতুক করকে আল্লাহ মাফ করবে না, এর মাফ নাই। যতক্ষণ পর্যন্ত ব্যয়ের কাছ থেকে মাফ না, যে পর্যন্ত যার কাছ থেকে যৌতুক আনছে তার কাছ থেকে কমান আনবে, 50 বার হজ করলো তোর মাফ হবে না। মাফ আনতে হবে জাগার থেকে। আল্লাহ আমি মাফ করি না, জুলুম করছে। আমার বানের বাবাজি জুলাইখার বাবা বলে, না না, এই প্রস্তাবে আমি রাজি না। কারণ আমার মেয়ে যদি কন্যা সাজাইয়া তোমার মিশর নিয়ে আসি, আর তুমি যদি কন্যা দেখিয়া বিয়ে রাজি না হো, আমি আবার ফিরে গেলে ইজ্জত বাঁচাতে পারবো না, আমি রাজি না। বাবাজি জুলাইখার বাবা মুলকের শাম চলে আসলো। জুলাইখা তার সখীকে বলল, সখী আমার বাবাকে জিজ্ঞাসা করো কি বলেছে আজিজে মিশর। আজিজে মিশর বিয়ে করতে রাজি, একটা শর্তে সে বর সাজে মুলকের শাম আসতে পারবে না, সেখান থেকে তোমাকে নাকি কন্যা সাজিয়ে নিতে হবে, এটা আমার ইজ্জত হানি হয়, আমি রাজি না, আমি যেতে পারবো না। বাবাজি জুলাইখা ডেকে বলে, হ্যাঁ সখী, আমার আব্বাকে বলো, সে যদি শর্ত মানে না, কিন্তু আমি মানবো, আমি তো আজিজে মিশর সারা বাঁচতে পারবো না রে, আমি কন্যা সাজিয়া মিশর যেতে রাজি। বাবাজি জুলাইখার বাবা কয়, সখী আমি রাজি না, আমি অনুমতি দিলাম তোকে নিয়ে যেন মিশর চলে যায়, আমি তার সাথে যেতে পারবো না রে, আমি তার সাথে যেতে পারবো না, সেজন্য সাজ করে মিশর চলে যায়, কারণ আমি রাজি না, আমি অনুমতি দিলাম, যেহেতু তুমি বাঁচবা না, চলে যাও। বাবাজি জুলাইখা কন্যার সাথে সজ্জিত হইয়া তার সাথে সখীকে লইয়া মিশর রওনা করছে। আজিজে মিশরের বাসভবনে যখন প্রবেশ করেছে, সে আগে যত না রাজি ছিল, জুলাইখা দেখে আরো পাগল হয়ে গেল। জুলাইখা এত সুন্দর, আরো বেহুশ হয়ে গেল। আমি তোমাকে বিয়ে প্রস্তাব দিব, কিন্তু আজিজে মিশর যখন তার বাসভবন থেকে চেয়ার থেকে উঠে আসতেছে, জুলাইখার মন বেজার হয়ে গেছে। ডাক দিয়া কো, সখী রে, যার ভালোবাসায় আমার বাড়ির বাবা ছেড়েছি, ধন সম্পদ সারিয়া মুলকে শাম ছাড়িয়া এই মিশর চলে আসছি রে সখী, আমি তো এই স্বপ্নের বন্ধুকে দেখতে পারতেছি না, কিন্তু এই চেয়ারেতে বলে এটি আজিজে মিশর, এটি বাদশাহ, কিন্তু এই বাদশাকে তো আমি দেখি নাই, আমি তো যেই যুবক দেখছি সেই যুবক নারী, আমি তো যারে দেখছি সে না, কারণ সে তো আজিজে মিশর, কারণ যে আসছে সে আজিজে মিশর, কিন্তু ওই লোককে তো আমি দেখি নাই,
কারণ আমার বন্ধু তো অনেক সুন্দর। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ খেলা লাগাইছে, প্রেমের খেলা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে। বন্ধুরে আমার জুলাইখা বেজার আজিজি মিশন আরো দেখে পাগল হয়, আমি বিয়ে করতে রাজি। জুলাইখা কয় না না, সখীকে বলে সখী কি করব? সখী কয় এখন যদি তুমি আবার মুলকে শাম চলে যাও, তোমার স্বপ্নের বন্ধুকে তো মুলকে শাম পাবা না, কিন্তু স্বপ্নে বলেছে আজিজে মিশরের দরবারে পাওয়া যাবে। তুমি হয়তো টাকার জন্য বন্ধুকে বাহির করার জন্য মেহেরবানি করে আজিজে মিশরের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। কারণ এই বাড়ি গিয়ে তো পাবা না, ইজ্জত যাবে। এখানে বিয়ে বসে যদি তোমার বন্ধুকে খুঁজো হয়তো পাইতে পারো। জুলাইখা কথাটা তো সত্য, আমি রাজি। ডাক ঢোল পিটাইয়া বিয়ে হয়ে গেল। বাদি ও দুস্থ বুজুর্গরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। বাসর ঘরে যখন তারা চলে গেল, আমার আল্লাহ আজিজে মিশরের যৌবন শক্তি সব নিয়ে গেল, অপারক মানে দিল। তার ক্ষমতা আল্লাহ নিয়ে গেল, তার যৌবন শক্তি আল্লাহ নিয়ে গেল। জুলাইখা আগিয়া দেখে পুরুষত্ব তার নাই। জুলাইখা মুস্কি মুস্কি হাসে, আমার ভালো হইছে, তোমার মতন স্বামী আমি পছন্দ করি। তোমাকে তো আমি ভালোবেসে আসি নাই, আমার বন্ধুকে ভালোবেসে আমি এসেছি। তোমার মতন স্বামীর ঘর সারা জীবন আমি করতে রাজি। আমার তো এইরকমই দরকার। তুমি অপারক হইছো তাতে আমার কোনো চিন্তা না, আমি খুশি হয়ে গেছি। দিন চলতেছে, সপ্তাহ চলতেছে, মাস চলতেছে। ওয়াজিব আজিজে মিশরকে মন দিয়া জুলাইখা ভালোবাসে না। সখীকে লইয়া মিশরের অনেক জায়গা ঘোরায়, দেখি আমার বন্ধুরে নেই পাই, বন্ধুরে নাই পাই, ঘুরতেছে ঘুরতেছে। আমি ওই জায়গায় বলেছিলাম মালি ঢুল পিটাইতেছে, খেয়াল আসেনি? আমি আগে বলেছিলাম মিশরের বাজারে ইউসুফ নবীকে তুলছে, উঠাইছে, আর মালিক দুল পিটাইতেছে। ইব্রানি একটা গোলাম চন্দ্র সূর্যের চেয়ে দাম সুন্দর একটা গোলাম বিক্রি হবে। জুলাইখা আওয়াজে শুনছে, কি কয় রে? ইব্রানি একটা গোলাম চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর, তাকে তো দেখার জন্য যাওয়া লাগে। তখন মালি বললে, হ্যাঁ অনেক দামে বিক্রি হবে, আপনাকে তো বলার দরকার, আপনি প্রধানমন্ত্রীর বিবি, আপনি বেশি মূল্যে চড়া মূল্যে কিনে তাকে নিতে পারবা গো। জুলাইখা ডেকে বলেন, এ সখী চলো চলো, আই মিশরের বাজারে এত সুন্দর গোলাম উঠেছে, গোলামকে দেখে আসি, গোলামকে দেখে আসি। বাজারে যাই অনেক ভিড় জমছে। চাইট করতে 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 যখন ইউসুফ নবী চেহারার দিকে জুলাইখার নজর চলে গেল, আশেকের মাসুকের নজর যখন একত্র হয়ে গেল, জুলাইখা স্বপ্নের বন্ধু হুট করে যখন দেখছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এত ভালোবাসছে, ভালোবাসার মানুষকে দেখার সাথে সাথে জুলাইখা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বেটা ভালোবাসছে এক নারীকে, কিন্তু দেখতে কালা। যদি কোন ভাই এত কালা বিবির জন্য কেন পাগল হইলা? কয় তোমার চোখকে দেখছো, আমি আমার চোখে দেখছি। কে কয়? তুমি দেখছো তোমার চোখকে, আমি তো তোমার চোখে দেখি নাই। এবার যেটুকু একটা ভালো লাগছে, নাকি লাগছে? কি লাগছে? ভালো লাগছে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, জুলাইখার যখন হুঁশ আসলো, জুলাইখা বলল, আমি এই গোলাম কিনে বাড়িতে নিব, কেমন দরে বিক্রি হবে? বাবাজি চড়া মূল্য হতে 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 ওই মূল্যটা শেষে হয়েছিল। অর্থাৎ ইউসুফ এক পাল্লা, হীরা মণিমুক্তার এক পাল্লায় যেই পরিমাণ ইউসুফের ওজন হবে, হীরা মণিমুক্তা সেই পরিমাণ দিবে। জুলাইখা কয়, তা আমি ডাবল দিমু। এরপর আমার প্রেমিকরে কিনে নিব আমি, এরপর আমি কি আমার ভালোবাসার মানুষটারে বাবাজি চড়া মূল্য দিয়ে কিনে নিয়েছি, ডাবল মূল্য দিয়া কিনে নিয়ে যখন যা মানুষ জুলাইখা এই বাজারের গোলাম এত চড়া মূল্যে স্বামীর ধনের ভান্ডার খালি করে কি দরকার ছিল গো জুলাইখা কিনার? জুলাইখা তোমরা বুঝবা না রে,
তোমরা বুঝবা না, আমি যা দিয়া কিনেছি তা হলো মুর্দা, আমি কিনেছি জিন্দা। আর যা দিয়ে কিনেছি তা হলো মুর্দা, কারণ জিন্দা অর্থাৎ রুহু আমি কিনেছি, মুর্দা সব দিয়ে আমি কিনেছি। রুহু ছাড়া মানুষ বাঁচে না, আশেক মাসুক ছাড়া আশেক বাঁচে না রে বাবা। জুলাইকা আমি বাঁচবো না, যা দিয়েছি সব মুর্দা, কিনে আনছি আমি একটা জিন্দা। আরো জোরে কর, আমি দিয়েছি যা সব মুর্দা, আর যেটা কিনে আনছি এটা কি? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেছিলেন যুদ্ধের জন্য দান করো। উনি দান করতে করতে যা ছিল সব পুটলা বাঁধিয়া মালের উপর সব ঢেলে দিলেন, ঢেলে দিলেন। মানুষ কয় আবু বকর সব তুমি দিয়ে দিলাম, সব দিয়ে দিলা, কেন দিয়ে দিলা রে? আবু বকর কয় আমি যা দান করেছি সব মুর্দা, আর আমার ঘরে রেখেছি দুইজন জিন্দা, তিনি হলেন আল্লাহ আর আল্লাহ রসুল, সবচেয়ে দামি সম্পদ আমি খরিদ করেছি। দান করেছি তা মুর্দা, আর খরিদ করেছি জিন্দা, আসমানের মালিককে আমি কিনেছি। আর জোরে কর। বাবাজিরারে আমার খেয়াল করেন ভালো করিয়া, যখন বাসভবনে ফিরে গেল, আজি যে মিশর ডেকে বলে জুলাইখা একটা গোলাম এত টাকা দিয়া কেন খিল্লা রে জুলাইখা? কি কারণে আমার ধনের ভান্ডারটা খালি করলাম? জুলাইখা ডেকে বলে সাবধান, তুমি কিন্তু অপারগ। পৃথিবীর কোনো মানুষকে আমি বলি নাই আমার ঘরে যে সন্তান হয় না এটা তোমার দোষ না আমার দোষ, মারাত্মক তোমার দোষ। এই কারণে আমি এই সন্তানটাকে খরিদ করে এনেছি, পালক পুত্র হিসাবে লালন পালন করব। জুলাইখা পুত্র হিসাবে পালবো না প্রেমিক হিসাবে পালবো? হ্যাঁ, তো স্বামীর কাছে তো একটা বুঝ দেওয়া লাগে, যদি আমি প্রেমিক আনছি স্বামী খুব সর্বনাশ, কথা হয় না, সুযোগ দিব নাকি? কইছে পালক পুত্র হিসাবে। আমার যখন ধামকি মারছে ঠান্ডা হয়ে গেছে না, অনেক বেচারা আছে না ফাল মারে, বউ যখন ধামকি মারে হেবেটা কয় আর না, কথা হয় না। দুনিয়ার সব বিচার করে, ঘরে গেলে ফুটটুস। এক বেটা দুনিয়ার সব বিচার কিন্তু বউর জীবনে বুঝাইতে পারছে না, উল্টা বউ কইতে বিচার না আমার ধারণা, কথা হয় না। এ বেটা বিচার থেকে শুনছে বেটার বউ পানিতে ডুইবে মরে গেছে। কি ডুইবা? এবারে দৌড়ে গেছে নদীর কিনারে, নদীর পানি যায় উত্তর দিকে, বেটা দৌড়ে দক্ষিণ দিকে। মানুষ কয় কি বিচার করে যায় চাচা, মাথা ঠিক আছে নাকি? পানির স্রোতের দিকে দৌড়েন না, বিবি গেলে তো এটা স্রোতের ভাইলে যাবে, আপনি উল্টা যান কে? উল্টে যাইব। কই এটা হারা জীবন আমার উল্টা গেছে, ময়ূর উল্টা যাইব। সারা জীবনের ভিত্তি আমার একদিনও ভাইলে চলছে না, আজকে ময়ূর পানির ভাইলে যেত না, এটা উল্টে যাইব। কুঁচতে গেলে পাইতে গেলে আমার উল্টে যাওয়া লাগবে। আমার বানের বাবাজি সন্তান হিসাবে জুলাইখা লালন পালন করতেছে, কিন্তু সন্তান হিসাবে না, প্রেমিক হিসাবে লালন পালন করতেছে। আজি যে মিশরের সামনে ঠিকই সন্তান হিসেবে আচরণ করে, আজি যে মিশর চলে গেলি বন্ধু সব বন্ধুর মতন গোতাগুতি করে, ঠেলাঠেলি করে, পার্সাপার্সি করে। আজি যে মিশরের সামনে সন্তান হিসেবে লালন পালন করে, উনি শুনলেই বন্ধু হিসাবে একটু গোতাগুতি করে। বন্ধুরে আমার এইভাবে লালন পালন করতেছে। ইউসুফ নবী যখন বড় হইতেছে, বাবাজি জুলাইখা ছিল মূর্তি পূজারী, জুলাইখা ছিল মূর্তি পূজারী। জুলাইখার স্বামী আজিজে মিশর একদিন ভ্রমণ অর্থাৎ কাজে গেল, রাষ্ট্রীয় কাজে। সকাল বেলা বের হলো, বলল বিবি রে আমি বিকাল বেলা আসবো। ওই জুলাইখা কি করলো, 7 দরজার কামরার ভিতরে ইউসুফ নবীকে নিয়ে গেল। আর ইউসুফ নবী এতদিন ধরে জুলাইখা লালন পালন করতেছে, ইউসুফ নবী একদিনও জুলাইখার দিকে মাথা উঁচু করে তাকায় নাই, একদিনও কি তাকায় নাই। আমরা দেশও তাকায়নি মানুষ, সুন্দর নামে কালা মহিলা গুলো তো বেড়ায় না, দেশা মহিলা একজন পুরা দাদি যেতে চাই বইটা খারবো তাকায়, খাইছিল স্বভাব, স্বভাব হয়ে গেছে। একবার খুঁজুরি একবার বিলে তাকাইলে গুণ হয় না, জানে একবার তাকাইছে, তাকাইছে তো তাকাইছে, আর চোখ পাতি পালায় সিটার, 1 নম্বর কি সিটার। আমার বানের বাবাজি
ইউসুফ নবী জুলাইখার দিকে তাকায় না, না না, এতদিনের ভিতরে কোনোদিন তাকায় না। জুলাইখা কি করছে, তার এই 7 কামরার ভিতরে, 7 দরজার ভিতরে একটা কামরা বানাইছে, উলঙ্গ ছবি দি, ছাদের উপরে উলঙ্গ ছবি দিছে, ডানে বামে সামনে পাছনে। কারণ ইউসুফ নবী যদি ডানে তাকায় দেখবে উলঙ্গ, বামে তাকাইলে দেখবে উলঙ্গ, সামনে তাকাইলে দেখবে উলঙ্গ, উপরে তাকাইলে দেখবে উলঙ্গ, এই জন্য কোনো দিকে নিচে তাকাইলে দেখবে উলঙ্গ। এসব লজ্জায় আমি জুলাইখার চেহারার দিকে নিশ্চিত তাকাবে। হযরত ইউসুফ নবী দেখলেন একটা মূর্তি কাপড় দিয়ে ঢেকে রাখছে। ইউসুফ নবী কয়, জুলাইখা এটা কি? জুলাইখা কয়, এটা আমার খোদা। কয়, খোদারে ডাকলে কেন? কই এই মুহূর্তে তোমার সাথে জিনা করব, আমার খোদার সামনে আমার বড় শরম লাগে। ইউসুফ নবী ডেকে বলে, হে জুলাইখা, তোমার খোদা কি দেখে নাকি? জুলাইখা কয়, না না, দেখে না, তবে যে মূর্তি বানাইছে এমন ভাবে বানাইছে মনে হয় দেখে। মানুষে কয় না, বেটা যখন সাইয়ে দিছে মনে এমন 2 বোল্ডার চোখ দিছে, বুঝে সাইয়েছে। কয় দেখিনি? কয় না, দেখে না। জুলাইখা কি কয়? দেখে না। ইউসুফ নবী ডেকে বলে, জুলাইখা রে, তোর খোদা দেখে না, না দেখার পরে তোর জিনা করতে লজ্জা হয়, তুই ডেকে ফেলছ। আমি যারে খোদা মানি সে দেখি রে, তোর খোদায় না দেখার পরে তোর যদি লজ্জা হয়, আমার মালিক তো আমাকে দেখে, বল আমি কেমনে তোর সাথে জিনা করি। রে আসামপাড়ার সোনার ঘাটের সেখানাগরের মুসলিম জনতা, জীবনে অনেক পাপ করেছ, মালিক তো দেখতেছে। জিনা করতেছো, বেবিচার করতেছো, মিথ্যা বলতেছো। পৃথিবীর কেউ যদি নাও বুঝে নাও দেখে, আকাশের মালিক তো দেখতেছে। কেমনে রে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই গুনাহ নিয়ে দাঁড়াইবে, একটা চিন্তা করছো নি রে? জুলাইখা জানে না, কারণ ইউসুফ নবীর বংশে কেউ বেবিচারী নাই। ইউসুফ নবীর বংশে কেউ বেবিচারী নাই। ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব নবী, ইয়াকুবের বাবার নাম ইসহাক নবী, ইসহাকের বাবার নাম ইব্রাহিম নবী। তার বংশের মধ্যে বেবিচার নাই, বেবিচার নাই, বেবিচার নাই। বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়েও, গাই বালা তো বাসুর বালা, দুধ বালাতে ঘি বালা। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, গরুর ঘরে গরু হয়, কুকুরের ঘরে কুকুর হয়, মানুষের ঘরে কুকুর হয় না। বাবাজি, কুকুরের ঘরে মানুষ হয় না। গাঞ্জাকুর, মদকুর, জিনাকুরের ঘরে কোনোদিন ভালো মানুষ আসে না রে। আসে নাকি? হ্যাঁ, বাপকা বেটা সিপাই কা গুড়া, পুরা না হলে উসকে তোরা, তোর হইলে ভাই। একটু দোষে বলেন সাল্লাল্লাহ। জোরে পড়েন না। জবানে কি হয়েছে? আপনারা কি তালা মারছে নাকি কেউ? একটু আল্লাহর রাস্তায় খরচ করুন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আদ সাল্লাল্লাহু। গান গাইতে আমাদের শরম করে না, মিছিল করতে শরম করে না। যদি কেউ চাচা আজান দেন, এবারে খুব শরম করে। আল্লাহর নাম কইতে শরম করে। আমার ভাই, তোমার ভাই, আসর নাই, মাগরিব নাই, এই মিছিল করতে শরম করে না। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন কি, বড় লাল গোলাপ শুভেচ্ছা। কি শুভেচ্ছা? কারণ লাল গোলাপ তুই তা কালা গোলাপ তো তোমার কথা না। কারণ ভাই গরিব রে মাইরা লাল হয়ে গেছে, এই জন্য দেখলে মানুষ কি কয়, লাল গোলাপ শুভেচ্ছা। গরিব রে মাইরা লাল। এই জন্য জবানটা খুলে 1 মিনিট মহব্বতে সে দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা কাফনের কাপড় পরতে হবে, সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিব বলেন আজরাল কাউকে সারবে না। সাল্লাল্লাহু 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 আমার বানের বাবাজি, জুলাইখা জানে না ইউসুফ নবীর বংশের কেউ বেবিচারী নাই। ইউসুফ নবী জীবনে বেবিচার করবে না। ইউসুফ নবী যখন চতুর্দিকে তাকায় দেখে শুধু উলঙ্গ ছবি, লজ্জায় জুলাইখার দিকে তাকাইছে। জুলাইখা কো বন্ধু এবার কি আর তাকাইবা নাকি আমার দিকে তুই তাকাইবা? ও বন্ধু, আমি তোমাকে এত ভালোবাসি, আমার ধনের ভান্ডার খালি করলাম, ধনের ভান্ডার খালি করলাম তোমাকে পাওয়ার জন্য, তুমি কি আমার দিকে একবার তাকাও না? তাকানোর জন্য আমি ব্যবস্থা করেছি। ইউসুফ নবী যখন রাজি না, জুলাইখা জোর প্রয়োগ করা শুরু করলো। এমনি ইউসুফ নবী আল্লাহর নামে দরজার দিকে দৌড়ানো শুরু করে দিছে গো। জুলাইখা ডেকে বলে, ইউসুফ দৌড়িয়া লাভ নাই, দৌড়িয়া লাভ নাই, যেতে পারবা না। 7 দরজার ভিতর তোমাকে আটকায় দিছে রে ইউসুফ, কোনোদিন তুমি আটকে যেতে পারবা না। ইউসুফ নবী যাইয়া প্রথম দরজার মধ্যে লাথি মারছে। আল্লাহ ইউসুফ লাথি মারে তোমার দেহের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছো গুনাহ থেকে বাঁচার জন্য। আরে ইউসুফ, পাপ থেকে বাঁচার জন্য তুমি সর্বোচ্চ তোমার ক্ষমতা প্রয়োগ করে ফেলেছ, আর তোমার ক্ষমতা নাই। আমি আল্লাহ তো তোমাকে সহযোগিতা করা দরকার, আসমান থেকে আমি ক্ষমতা পাঠানো দরকার। আল্লাহ বলেন, ইউসুফ দৌড় দাও। ইউসুফ ধরতেছে, একে একে 7টা দরজা খুলে গেছে, একে একে 7টা দরজা খুলে গেছে। জুলাইখা পাছনে ধরতে 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 হয়রান হয়ে গেছে। ইউসুফ নবীকে পিছনে ধরে ফেলছে। ইউসুফ ছোট্ট পাও তো ছোট্ট কদমে হাঁটে, জুলাইখা বড় কদম বড় বড়, যেতে যেতে পিছনে ধরে ফেলছে। পিছনে টানা টানি টানা টানি, একটা টানে আর একটা টানি, টানা টানি করতে করতে ইউসুফ নবীর পাছনের জামা চিরে গেছে। টানা টানি কি একটা টান মারছে, এটা টানা টানি, অর্থাৎ এইদিকে ইউসুফ নবী সামনে টানে, জুলাইখা পিছনে টানে, যেটা কয় টানার। বাদি যেতে যেতে 7 দরজা বের হয়ে গেটের সামনে যখন চলে গেল, এই মুহূর্তে আজিজে মিশর হাজির। আজিজে মিশর দেখে 2 জন হয়রান, ডেকে বলে, কেন রে তোমরা এরকম হয়রান? জুলাইখা দিশমিশ না পাইয়া কয়, এ আজিজে মিশর, গোলামিটা বড় খারাপ, আমার সাথে বেবিচার করতে চায়, এটার চরিত্র ভালো না, তোমার কাছে আমি বিচার চাই। প্রেমিক যখন প্রেমিকের কথা শুনে না, তখন শাস্তির ব্যবস্থা করতে চায়, দেখি শাস্তি দিয়া নি আমার সাথে বাইল হয়ে যায়। জুলাইখা কয়, এটা খারাপ গোলাম। আজিজে মিশর দেখলো, আরে বাবা মেয়ে ছেলে আর মা লালন পালন চলতেছে, আর আমার বিবি বলে সে নাকি তার সাথে বেবিচার করতে চান। কারণ কি, বিষয়টা কারণ কি বুঝতেছি না। আজিজে মিশর খুব সন্দেহহীনের মধ্যে পড়ে গেল, কি করি। এমনি জায়গার মধ্যে একটা শিশু বাচ্চা ছিল, তার জবান খুলে গেল। শিশু বাচ্চা ডেকে বলেন, হ্যাঁ আজিজে মিশর, তুমি সন্দেহহীন হবা না, আমি দেখতেছি বিচার করতে তোমার সন্দেহ হচ্ছে, কি করবা।
আজি যে মিশর কো সর্বনাশ, শিশু বাচ্চারই কথা বলতেছে, কারণ কি? ও শিশু বাচ্চা তুমি কেমনে কথা বলো? কই বলতেছি। কই বলো তো কি সমাধান? কই আমি একটা সূত্র শিখাই দিই। কই কি সূত্র? দেখো, ইউসুফের জামা সামনে চিরা না পাছনে চিরা? যদি সামনে চিরা হয় ইউসুফ দোষী, জামা যদি পিছনে চিরা হয় ইউসুফ জুলাইকা দোষী। আমি আগে বলেছিলাম ইউসুফ নবীর জামার 3 মুজিজা, এর মধ্যে এক মুজিজা হলো বাবাজি ইউসুফ নবীর জামার এক মুজিজা হলো, অর্থাৎ জামা দিন পিছনে চিরা না সামনে চিরা? দেখে পিছনে চিরা। এই জামাই মুজিজা দেখাই দিছে ইউসুফ নবী পবিত্র। বাজি যে মিশর যায় দেখে ওই জামা পিছনে চিরা, রায় হয়ে গেল জুলাইকা দোষী, ইউসুফ হলো নিষ্পাপ। ইউসুফ কি? নিষ্পাপ। এগুলো জামার 3 মুজিজার এক মুজিজা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, ইউসুফের পক্ষে আজিজে মিশর রায় দিয়ে দিল। জুলাইখা আর আজিজে মিশর যখন রাতের বেলায় বিছানা শুয়ে গেল, এবার বিবি খুব গাল ফুলান, আজিজে মিশরের দিকে তাকায় না। আমি কইছি গোলাম আমার আমাকে বেবিচার করতে চাইছে, তুমি গোলামের পক্ষে রায় না দিয়ে আমি তোমার বিবি, আমার কথা বিশ্বাস করো না, তোমার জায়গা আমার কাছে নাই। মুসর মারছিনি খরট বালা ঘুরি মারছে, না জায়গা নাই। আজিজি মিশরকে কি করবো, শেপ মেপ না পেয়ে জুলাইকা তার জেলের ব্যবস্থা করো। কের ব্যবস্থা? জুলাইকা ভাবছে জেলও পাঠিয়ে দিলে 3 দিন পরে তুই খবর পাঠাইবো, আমার জেলে ভালো লাগে না, অফার তুমি যেটা কই ডিম শুনবো, জেল থেকে বাহির করে। বাবাজি আজিজি মিশর ইউসুফ নবীকে জেলখানায় দিয়ে দিল। আর ইউসুফ নবী নির্দোষ হওয়ার পরেও জেলে যখন গেলেন আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে জেলখানায় কবুল করো গো, বাহিরে আমাকে কবুল করিও না। বাহিরে যদি তাকি জুলাইখা বেবিচার করতে চাইবে, আমার জীবনটা জেলখানায় তুমি কবুল করে নাও। আল্লাহকে ইউসুফ কবুল করেছি, 12 বছরের জন্য তোমাকে জেলখানায় কবুল করেছি। জুলাইখা জানে নাই, ভাবছে কিছুদিন গেলে আমার বন্ধুরে জেল থেকে নিয়ে আসবো। জুলাইখা জানে না 12 বছর ধরে যে বন্ধুকে হারিয়ে ফেলবি, 12 বছরের জন্য বন্ধুদের হারিয়ে ফেলবে, জুলাইখা জানে না। সে ভাবছে 2-4 দিন গেলে আইন প্রয়োগ করে বন্ধুকে নিয়ে আসবো, আমার বন্ধু ছাড়া তো আমি বাঁচবো। দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি 12 বছর হয়ে যায় ইউসুফ নবী জেলখানায়। এইদিকে জুলাইখার স্বামী আজিজে মিশর পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, মরে গেল। জুলাইখা কাঁদতে কাঁদতে ইউসুফের জন্য একদম দুর্বল হয়ে গেছে, আর ধনের ভান্ডার দান করতে করতে গরিব হয়ে গেছে। জুলাইখা ইউসুফ 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 করে। জুলাইখার কাছে কেউ যদি ইউসুফ ইউসুফ করে, তখন জুলাইখা তার ধন ভান্ডার থেকে দান করে। মানুষ দান নেওয়ার জন্য জুলাইখার পাশে যায় ইউসুফ 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 করে। এমন আমাদের দেশে এরকম হয়, বহু কোটিপতিরে মানুষ ফার্ম দিলে দান করে, কথা হয় না? তখন মানুষকে তার দ্বারা ফার্ম দেয়, চা খাওয়ায়, ঠান্ডা খাওয়ায়। আরে বাবা কিতা কোন আপনি চা দেয় না নে, মানুষ তো খাওয়ার পাগল, মনে হয় আর মিশে একটা ফার্ম দিলায়, কি দিলায় যে খাই লিতাম। জুলাইখার দ্বারাও গিয়া মানুষ দন নেওয়ার জন্য জুলাইখা ইউসুফের কথা ঘুরে দান করে। ইউসুফের জুলাইখার সামনে মানুষ কয় ইউসুফ ইউসুফ। আর জুলাইখা দন থেকে দান করতে 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 এক সময় গরিব হয়ে গেল, আর চুল পেকে গেল, চোখ দুটা অন্ধ হয়ে গেল, চোখ দুইটা অন্ধ হয়ে গেল গো। জুলাইখা একটা ঝুপড়ির মধ্যে, রাস্তার কিনারে একটা ঝুপড়ির মধ্যে ছোট্ট ঘর বানায় সেখানে তাকে। এই দেখে বাদশাহ দেখলো স্বপ্নে, তার যে কোনো একটা স্বপ্ন, এই স্বপ্নের তাবির হলো দুর্ভিক্ষ আসবে,
আর এই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ নবী জেলখানার থেকে দিয়েছিলেন এই দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য। 12 বছর পরে মিশরের বাদশা ইউসুফ নবীকে জেলখানার থেকে বাহির করে ওই মিশরের খাদ্য মন্ত্রী বানায় দিয়েছিল রে। কি বানাই দিয়েছিল? মিশরের খাদ্যমন্ত্রী বানাই দিয়েছিল। আর ইউসুফ নবী যখন মন্ত্রী হলেন, দুর্ভিক্ষ দূর করতে লাগলেন, বাদশা দেখলো আমি তাকিয়া কি লাভ, আমি তাকিয়া জনগণের লস। মিশরের বাদশা ইউসুফকে বানায় দিব, এমনি খাদ্যমন্ত্রীর দপ্তর থেকে আনিয়া ডাকিয়া বাদশা নিজে তার আসন ছাড়িয়ে ইউসুফ নবীকে মিশরের বাদশা বানায় দিছে। আল্লাহ যদি বানায় কেউ ফালাইতে পারবো? ধরে কও আল্লাহ টানে কানে ধরে, হে বেটা টানে টেঙ্গে ধরে। কিছু লোক আছে না, আল্লাহ টানে কানে ধরে, এটা ধরে টেঙ্গে ধরে, কোনা যাইতাম দিতাম না, ও যাইতা কানাতি, ও যাইতা না। হে দেখে হেসরে গাছের আগে জন্য উঠতে জায়গা পাল মারে, ক জান বাসা, কোমর ভাঙ্গা পড়ে। কথা হয় না, জোরে ক। নিজের ভালো চাবেন না, অন্যের ভালো চাবেন না, নিজের কোনোদিন ভালো করতে পারবেন না। নিজের কোনোদিন কি ভালো করতে পারবেন না, কারণ ভালো জিনিস শিখো নাই তো, শিখছো কি সব খারাপই শিখছো। শিখছো সব ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কি? এক বেটা বাজারে গেছিল, ডিম খাইতো, জিগায় কয় জাত ডিম আছে? কয় আছে 3-4 জাতের ডিম। কয় কি খাই? মুরগির ডিম, হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম। কয় আর কি ডিম? কয় ঘোড়ার ডিম। কয় জীবনে ঘোড়ার ডিম খাইছি না, কয় আজকে না খাইয়া বাড়ি যাইতাম না। না খাইয়া কই যাইতো না বেচারা। কয় ঘোড়ার ডিম তো সবার শেষে বিক্রি করি সব বসে, বেটা হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কোয়েল পাখির ডিম শেষ, কাঁচা আড়াইয়া জাগা বাড়ি। কো ভাই আমার ঘোড়ার ডিম কই? কইডি ঘোড়ার ডিম, যাওগা বাড়ি। যাওগা কি? ঘোড়ার ডিম মানে কিছু না, ভালো কিছু শিখো না হয়তো। হাঁসের ডিম, ঘোড়ার ডিম, জাহান্নামে যেতে হবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। আর ইউসুফ নবী মিশরের বাদশা যখন হলেন, তখন মুলকের শাম দেশেও দুর্ভিক্ষ চলে আসলো। আর ইউসুফ নবী তার দেশের মধ্যে বিনামূল্যে খাদ্য দেয়, কারণ 7 বৎসরের আগে 7 বৎসর খুব ফসল হবে, পরের 7 বৎসর দুর্ভিক্ষ হবে। আগের 7 বৎসর ফসলগুলা গুদামজাত করে রাখতে হবে, পরের 7 বৎসর দুর্ভিক্ষর মোকাবেলা করার কারণে ইউসুফ নবী গুদামজাত করে মাল রেখেছিল। ওই 7 বৎসর গুদাম ভেঙ্গে ভেঙ্গে মানুষকে মাল দেওয়া শুরু করলো। আর মুলকে শামের ওই ইয়াকুব নবীর সন্তানরা শুনলো ওই মিশরের একজন বাদশা আছে, উনি দয়ালু, উনার রাজত্বের ভিত্তি শুধু দান করে না, আশেপাশের দেশ থেকে তারা যায় তাদেরকেও তিনি খুব কম মূল্যে মাল দেয়। ওনার দেশে শুধু দেয় না, আশেপাশের দেশ থেকে যারা যায় তাদেরকে কম মূল্যে রিলিফ দেয়। আমরা যাই মুগা মিশর, সেখান থেকে মাল আনবো, দুর্ভিক্ষ মোকাবেলা করতে হবে। আমার বানের বাবাজি তারা 10 ভাই মিশর গেল। আর ইউসুফ নবী তাদের চেহারা দেখে চিনতে পারলেন তারা আমার ভাই। তারা তো আর ভাবে নাই তাদের ভাই, তারা তো গোলাম বানায় ফেলে দিছি। আর তাদের কি কল্পনা হয় নাকি ইউসুফ নবী আবার মিশরের প্রধানমন্ত্রী হবে, বাদশা হবে? এটা কল্পনার বাহিরে। তারা যখন মাল নিতে আসলো, ইউসুফ নবী বললেন তাদেরকে বাড়ায়া মাল দাও। আল্লাহ বলেন ইউসুফ এখনো তুমি দে বেঁচে আছো, তুমি দে মিশরের বাদশা, খবর দিও না রে। খবর কি দিও না। বাদি 1 বার 2 বার 3 বার যখন মাল নিতে মিশর আসলো, আল্লাহ বললেন ওগো ইউসুফ এবার তোমার ভাইদেরকে জিজ্ঞাসা করো, পরিচয় দিয়ে দাও। ইউসুফ নবী 10 ভাইকে মাল দিয়ে বললেন তোমাদের বাড়ি কই, ঘর কই, তোমাদের বাবা আসেনি? আমরা কইল আপনি, আমরা 12 ভাই ছিলাম, আমাদের বাবা আছেন। 1 ভাই আমাদের সাথে গিয়েছিল জঙ্গলে খেলাইতে, বাঘে খেয়ে ফেলছে। খার কাছে খার গীত গায়, যারা তারা ফালাই দিছিল। হে দাঁড়াই কয় আমরা 12 ভাই আসলাম। কইল আপনি আদরের ভাই আসিল ইউসুফ?
খুব আদর করতাম, আমরা মায়া করতাম। গিয়েছিলাম জঙ্গলে ঘোরাইতে, এখানে বাঘে খেয়ে ফেলছে। এই চিন্তা, আমার বাবা ইয়াকুব নবী কানতে কানতে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে। আমরা আমাদের ভাইকে হারিয়ে খুব কাতর। সুরের মার আঞ্চলিক ভাষা কয় না, হ্যাঁ? ইউসুফ নবী মুসকি মুসকি হাসে, কত বড় চালাক। বন্ধনে আমার, ইউসুফ নবী বললেন, হে আমার ভাইরা, আমাকে চিনোনি? তারা কয়, তবে চিনি চিনি লাগে। কেন চিনি চিনি লাগে? আমার ভাই ইউসুফ এমন সুন্দর ছিল, সৌন্দর্যের দিকে তাকালে মনে হয় ইউসুফ হবে, কিন্তু বিশ্বাস হয় না ইউসুফ কেমনে বাদশা হবে। ইউসুফ নবী কয়, আমি তোদের হারানো ভাই ইউসুফ। বললেন, খাবার বানিয়ে দাও। আর বললেন, হে আমার ভাইরা, আমার গায়ের জামাটা খুলে দিলাম, ওই জামাটা আমার বাবা ইয়াকুব নবীর কাছে দিয়ে দিও। আর বলি, আমি বাদশাহ, এই জামাটা যেন আমার বাবার কাছে তোমরা পৌঁছায়া দাও। ইউসুফ নবীর জামার মুজেজা হলো, অর্থাৎ ইয়াকুব নবীর কাছে যখন জামা দেওয়া হয়েছিল, এটার ঘ্রাণ যখন ইয়াকুব নবী নিয়েছিলেন, সাথে সাথে ইয়াকুব নবীর দুইটি চক্ষু ফিরে এসেছিল রে। দুইটি চক্ষু কি ফিরে এসেছিল। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, এইদিকে দুই ভাই 10 ভাই মাল লইয়া এই মিশর থেকে মুলকে শাম গেল, ইয়াকুব নবীর কাছে চলে গেল মাল নিয়ে। ইয়াকুব নবী ডেকে বলে, বাবারে, উনি কেমন ধনী আর কেমন দয়ালু বাদশা, এইভাবে তোদেরকে মাল দে। তারা বলে, বাবা, তারা তো কেউ না, ওই বাদশাটা আমাদের ভাই ইউসুফ, নেন জামাটা। ইয়াকুব নবী কয়, বাবা, ওই জামা থেকে তো আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। ওরে আব্বা, এই জামা থেকে আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। উনি যখন চুমু খেলেন, সাথে সাথে চক্ষু ফিরে আসলো রে। ইউসুফ নবী ওই বাদী মিশরের রাষ্ট্রীয় কাজে ঘোরাঘুরি করেন। হঠাৎ করে এক রাস্তা দিয়ে যান, দেখেন একটা ঝুপড়ির মধ্যে কে জানে ইউসুফ 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 ইউসুফ, এইভাবে ইউসুফ ইউসুফ করে জপতেছে জপতেছে। ইউসুফ নবী কয়, কে? গাড়ি থামাও। উনি ওই ঝুপড়ির মধ্যে ঢুকে দেখে একটা বৃদ্ধ মহিলা, চুল সাদা হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, চক্ষু অন্ধ হয়ে গেছে, মাথা নত করে শুধু ইউসুফ 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 এইভাবে কান্নাকাটি করতেছে আর জপতেছে। ইউসুফ নবী তখন কোনো কথা না বলে চলে গেলেন। পরে সৈন্য বাহিনী পাঠায় বললেন, অমুক জায়গায় যায় দেখবা একজন মহিলা ঝুপড়ির ভিতরে আমার নাম জপতেছে, ইউসুফ ইউসুফ বলতেছে, তাকে ধরিয়া আমি ইউসুফ নবীর রাজ দরবারে আনবারে, ইউসুফ নবীর রাজ দরবারে নিয়ে আসবা। শুয়ে পড়েন সাল্লাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনল বনের হরিণী সাল্লাল্লাহু মোহব্বতে হাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবাজি,
ওই জুলাইখাকে ঝুপড়ি থেকে ধরিয়া ইউসুফ নবীর রাজ দরবারের মধ্যে যখন বসে দিল, কিতাবের মধ্যে এসেছে ইউসুফ নবী যখন জুলাইখার দিকে তাকাইছে গো, সাথে সাথে জুলাইখার দুটি চক্ষু আল্লাহ ভালো করে দিছে। কারণ ভালোবাসা বিপলে যায়, কেউ যদি কোনো কিছু পেতে চায় সাধনা করে পেয়ে যায়, মধ্যখানে কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে কর। এমনি পাওয়া যায় নাকি? এমনি কোনো কিছু পাওয়া যায় না, অনেক ত্যাগ আর সাধনার বিনিময় নিতে হয়। মারা যারা মা হয়েছে এমনি মা সন্তান জন্ম দেয় নাই, অনেক কষ্ট আর ত্যাগ করে জানিয়েই পেটে বহন খুব কষ্ট করে করেছে, প্রসব যন্ত্রণা ভোগ করেছে, পায়খানা প্রস্রাবে ঠান্ডা রজনীতি ভিজিয়া সন্তান লালন পালন করেছে, আল্লাহ জবান খুলে দিয়েছে, কথা বলতে পারে। তখন মা যখন মা বলে ডাকছে তার সুখ ফিরে আসছে। এর আগে অনেক কষ্ট করতে হয়েছে না, এই জন্য কোনো কষ্ট সাধনা বিফলে যাবে না। তবে জান্নাত পেতে গেলে সাধনা করতে হবে, যদি সাধনা করেন সেটা কোনোদিন বিফলে যাবে না। লেখাপড়া না করে মাস্টার হওয়া যায় নাকি? মাতুন না আপনারা? অন যায়নি বেটা পাস করছে 2 পাস, তোরা আল্লাহ গিয়া করিলাম না মেট্রিক পাস। ছাত্র কজন? আমি ক্লাসে ফার্স্ট ক্লাস ছাত্র। ছাত্র কজন? আমি একলই। কজন? হে একলই, তে তো ফার্স্ট ক্লাস হইব, হইব না? 2 পাস বেটা যদি আমি এই প্রাইমারি স্কুলের হেডমাস্টার ওইতাম চাই পারতি, মানে শিক্ষিত হইব। তার বেশি ছিড়ছে না, মানে একটা ছিড়ছে, খালি কি ছিড়ছে? একটা ছিড়ছে, বেশি না, একটা ছিড়ছে। কাজের লেখাপড়া না করে মাস্টার হওয়া আশা করা যেমন বোকামি, ইবাদত না করে জান্নাতের আশা করা বোকামি। লেখাপড়া করে মাস্টারি আশা করা যেমন বোকামি না, আশা থাকতে পারে, হতে পারে, নাও হতে পারে। ঠিক ইবাদত করে জান্নাতের আশা করতে পারি, আল্লাহ যদি দয়া করে। কথা বলেন না? খারাপ লাগছে নাকি? রাগ করছে? আর কি কিছুক্ষণ কইমু? হ্যাঁ, আর কইমু নি সাহেব? না দোয়া করে লিতাম? আমার প্রাণের বাবাজি, ইউসুফ নবীর সামনে যখন জুলাইখাকে রাখা হলো, জুলাইখা ছিল অন্ধ, আর ইউসুফ নবী যখন তাকাইলেন, তাকানো মারতো, জুলাইখার চোখ ফিরে আসলো, তাকায় দেখে সিংহাসন। আরে এই সিংহাসন তো ওই পুরান সিংহাসন যেখানের মধ্যে বাদশা বসে, এটা সিংহাসন। এখানের মধ্যে নিশ্চিত বাদশা আছে। যদি ইউসুফ নবী চিনতেছে না, জুলাইখা চক্ষু পাওয়ার পরে চিনতে ভুল করে নাই। আরে এই আসনেরই আমার বন্ধু ইউসুফ বসে আছে, নিশ্চিত আমার ইউসুফ মিশরের বাদশা হয়ে গেছে। কি হয়ে গেছে? ইউসুফ নবী ডেকে বলেন, হ্যাঁ তুমি কে? জুলাইখা ইউসুফ নবীর দিকে তাকাইয়া 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 মুস্কি মুস্কি হাসে। ইউসুফ নবীকে, তুমি অপরিচিতা মহিলা, আমাকে চিনো না, আমি তোমাকে চিনি না, কেন মুস্কি মুস্কি হাসো? করে ইউসুফ, তুমি এখন চিনুন বা কেমনে? তুমি তো এখন বাদশা হয়ে গেছো। সামান্য বাদশাহী পেয়ে একটা আশেক মহিলাকে তুমি ভুলে গেলা রে। যে আশেক মহিলা মুলকে শাম জমিদারের মেয়ে ছিল, অনেক ধনীর মেয়ে ছিল, বাবার সম্পত্তি ছেড়েছে, স্বামীর ধন ভাণ্ডার খালি করে গোলাম বাজার থেকে তোমাকে কিনেছিলাম, আর সেখানে লালন পালন করেছি সারা জীবন। খুব রাগ আর গুসায়, ভালোবাসার গুসায় জেলখানায় বন্দি করার পরে আর তোমার চিন্তা আমি বুড়া হয়ে গেলাম, আর তোমার নামে দান করতে করতে রে ইউসুফ আমি বুড়া হয়ে, গরিব হয়ে, অন্ধ হয়ে গেলাম। আজকে সামান্য বাদশা হওয়ার পরে এমন আশেককে কেমনে তুমি বলে গেলা রে? বলে তো যাওয়ারই কথা, এখন তো বাদশা হয়ে গেলা রে। আমার আল্লাহ ডেকে বলেন, জুলাইখা রে, রে জুলাইখা, আমার ইউসুফ রে সেই কথা তুমি বলিও না, কারণ তুমি ভালোবাসা একতরফা করেছো।
আমার ইউসুফ তোমাকে ভালোবাসে নাই। একতরফা ভালোবাসা হয় না, জোর করে পীড়িত হয় না, জোর করে মুরিদ হয় না রে। জোর করে কি নিকুচ হয়? জোর করে ইপটিজিং হয়, দর্শন হয়। কথা বলেন ঠিক কিনা? ইপটিজিং, ইপ মানে নারী, টিজিং মানে অসভ্য কথা। নারীকে অসভ্য কথা বলার নাম কি? খারাপ কথা বলার নাম ইপটিজিং। ইপটিজিং করে কি বালা মানুষে না বকাটে ছেলেরা? দেখবেন মাথা ইন্দুর আর বান্দরের মতন চুল কাটে, এরাই রাস্তায় ডিস্টার্ব করে। বাপরে কলেজে যাইব, এক ফুল বইয়া কলেরা বয়। কথা কনা যায় মাদ্রাসায়, বাপে কামার ফুলা তো বড় হুজুরই আইব, এ টুফি খুললা ফুল বইয়া কুয়ায়। কথা কনা ইবলিশের বাধা। ইবলিশের কি একতরফা ভালোবাসা হয়। আমার আল্লাহ ডেকে বলেন, এর জুলাইখা তুমি একতরফা ভালোবাসছিলা, আমার ইউসুফ ভালোবাসে নাই, এই জন্য তোমার এই পতন হয়েছিল। আর এই কষ্ট তোমার কেন হয়েছিল জানো নি? এটা অহংকারের ফল। অহংকার করলে কোনো মানুষ টিকে থাকতে পারে না, ধ্বংস হয়ে যায়। ওরে জুলাইখা, তোমার ধন ভান্ডার খালি হয়েছে তোমার অহংকারের কারণে। তোমার সুন্দর চেহারা নষ্ট করেছি তোমার চেহারার গৌরবের কারণে। তোমার বাড়িঘর সব শেষ করে দিছি অহংকারের কারণে। তোমার অহংকার আর যৌবনের অহংকারে আমার নবীর সাথে তুমি ব্যভিচার করতে চেয়েছিলে। টাকার জন্য কুপ্রভাবশালী প্রভাব কাটিয়েছিলে। তোমার ক্ষমতার বলে আমার ইউসুফের উপর তহমত দিয়ে জেলে পাঠিয়েছিলে। এই জন্য তোমার অহংকারের ফসল হিসাবে আমি আল্লাহ তোমার শাস্তির ব্যবস্থা করেছি। অহংকারের ফল। অহংকার আমরার মধ্যে আসেনি? কথা হয় না। আমার নাম হইল, এর নাম হইল, আমার নাম হইল না, আমি আর ইদারাতে হইতে পারতাম। আমি এক জায়গায় গিয়েছিলাম, 1 লাখে 2 দিন সফরে মাহফিলে ঢাকার দিকে গিয়ে দেখলাম এই এলাকার নাকি চেয়ারম্যানটা দাওয়াত না দিলে এই এলাকাত কোনো ওয়াজ হইতে পারতো না। চেয়ারম্যান সব প্রধান অতিথি থাকতে হবে, মানে চেয়ারম্যান সব প্রধান অতিথি না দিলে এলাকার ওয়াজ বন্ধ। আমি আমরা এলাকার তাই না ইত্যাদি থেকে দিল না, চেয়ারম্যানই খারাপ হয়। আমার এলাকাতে এলে চেয়ারম্যানই 12টা বাজে দিল না। চেয়ারম্যানই কি তা তাই এই অফিস থেকে শান্তি মতো বেরিয়ে হলো না। হ্যাঁ, বন্ধ করে দিবা আমি প্রধান অতিথি। এইরকম ক্ষমতার অপপ্রয়োগ, অহংকার। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সব সম্মানিত মানুষ, দাওয়াত করবে মানুষ, কিন্তু আমাকে এই দিতে হবে সেই দিতে হবে, এটা অহংকার। কথা বলেন। অহংকার আবার 4 প্রকার। কার ভিতরে কি অহংকার আছে বল জেনে নেন। বলবো নি? পাকে একটা জিনিস বুঝে নেন, এটা দূর করা দরকার। অহংকারের বীজ, অহংকারের গাছ চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। অহংকারের বীজ কার অন্তরে আছে আমি বললে বুঝতে পারবেন। আপনার সামনে প্রশংসা করেছে, আপনি মুখে বলবেন না আমার ওই প্রশংসার যোগ্য, ভিতরে ভিতরে অন্তর বড় খুশি আমি এটি প্রশংসার যোগ্য। মনে করবেন আপনার ভিতরে অহংকারের বীজ আছে। অহংকারের কি আছে? বীজ আছে। আর সরিষার দানা পরিমাণ যে কারো ভিতরে অহংকার থাকে সে জান্নাতে যাবে না। জান্নাতে কি যাবে না। যায় তার প্রশংসা করার পরে খুশি হয়ে যায়, ভিতরে ভিতরে মনে করবেন আপনার ভিতরে অহংকারের কি আছে? বীজ আছে। বাদে 2 নম্বর অহংকারের চারা। প্রশংসা করার পরে কয় জি আমি প্রশংসার যোগ্য। বীজ থেকে যেমন চারা গজায়, তার মুখ দিয়ে অহংকার গজাইছে। মুখ দিয়া কি? এটা কিন্তু খুব গবেষণা করার কথা বাবাজি, যেন সাধারণ মানুষ সহজে বুঝে। এখন কি হয়েছে? অহংকার অর্থাৎ বীজ দিয়ে যেমন চারা গজায়, তোমার ভিতরের বীজ অহংকারের থেকে মুখ দিয়ে চারা গাছ চারা গজাইছে। জি আমি যোগ্য, আমি। 3 নম্বর বাবাজি,
যখন প্রশংসা করা হয় তখন সে প্রশংসার তুলনা শুরু করে দেয়, আমি এই করছি সেই করছি, আমি এই যোগ্য। নিজের প্রশংসা নিজেই বলতে থাকে। মনে করবেন এই চারা বড় হয়ে এখন গাছ হয়ে গেছে, তার পেটের ভিতরে অহংকারের বিরাট বড় গাছ হয়ে গেছে। 4 নম্বর অহংকারের ফসল হলো তুই আমাকে মানুষ না, তোকে খুন করে ফেলবো, ধুম করে ফেলবো, গুম করে ফেলবো, জমিনে দাঁড়িয়ে থাকতে দিব না। এটা হলো তার অহংকারের পাপের ফসল। অহংকারের পাপের কি? এটা হলো পতন। এটা হলো কি? পতনের মূল। বন্ধনে আমার, অহংকারের কারণে জাহান্নামের আগুনে যেতে হবে গো। আল্লাহর ওলি শিবলি রাস্তা দিয়ে যা একটা গাছের গোড়ার মধ্যে বসছে, উনি রেস্ট নিতেছে। গাছ ডেকে বলে, শিবলি রে, তুই আমার আদর্শে আদর্শিত হ, তাহলে আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিবে। শিবলি কয়, তোর মধ্যে কি আদর্শ আছে? গাছ কয়, দেখ আমাকে কত মানুষ আঘাত করে, ডাল কাটে, চামড়া খাল নিয়ে যায়, বসে আছে অযথা কুড়াল দিয়া কুব মারে। মারে কিনা? জোরে কর। যেই গাছে কাঁঠাল আসে না, মানুষ কুড়ালে আঘাতে মাথা পর্যন্ত কুবায়, ফাটা দিয়ে মুজি দিব। কুবাই নেই, আমরা লাত কুবা, আপনারা লাত না মনে হয় না, ওটা খাড়ল ধরে না, হয় আঘাতে মতো কুবা, কুড়াল লিয়ে কি কুবানি আরম্ভ করে। ওই গাছ দেখে বলে, শিবলি রে শিবলি, আমি গাছের মধ্যে কত আঘাত করে রে, আমি জীবনে কোনোদিন মানুষকে বদদোয়া দেই না, বরঞ্চ ভিটামিন যুক্ত ফল দেই। কাঁঠাল গাছে যত আঘাত করেন কাঁঠাল গাছ রাগ করে না, বরঞ্চ ফল দেয়। গাছ দেখে বলে, শিবলি যতই আঘাত করুক না কেন আমি ফল দেই, উপকার করি। তোমাকে মানুষ যতই আঘাত করুক তুমি তাকে আঘাত করিও না, উল্টা উপকার করো, তাহলে আমি গাছের মতন হয়ে যাবা, আল্লাহর জান্নাত হাসিল করা সম্ভব হয়ে যাবে। আমরা 1 কূপ দিলে 9 কূপ দেয়, 1 কিল দিলে 32 কিল দেয়। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, গাছ রে, তোর মাঝে যদি এত আদর্শ থাকে, মানুষ কেন তোরে আগুনে পুরায়? তোর মধ্যে যদি এত আদর্শ থাকে রে গাছ, তোরে কেন আগুনে মানুষ পুরায়? আপনারা বলেন, যত দামি সেগুন কাঠ হোক এক সময় মানুষ চুলায় পুরায়। মনে করেন বেটা বক্স পালং বানাইছিল, আলমিরি বানাইছিল, দামি দামি খাট বানাইছিল, উল্লে খাইয়া জোড়া জোড়া করে লিছে। এখন কোন আপনারা আশা যায় রাখবো নি? এখন বড় হইল উগা শুকা উলু গেলে আগুনে ফুরাইলা, বেশি আদরের লোক ফুরাইবার হাম নাই, নদীতে ফালাই দে। নদীতে ফালাই দিলে যে ফাই হে বেটা শুকাই আগুনে দেয়, যে ফায় ফুরাইলায়। এক সময় কি খাট আগুনে পুরাই দেয়। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, হে গাছ রে, তোর মধ্যে তো আদর্শ থাকার পরে মানুষ কেন তোকে আগুনে পুরায়? গাছ কয়েকটা কারণ, একটা দোষ আমার মধ্যে আছে, এই জন্য মানুষ আমারে পুরায়। দোষটা কি? আমার মধ্যে অহংকার আছে। অহংকার মানে উপরে যাওয়া, বড় হওয়া, এটা একটা অহংকার। আমি গাছের কাম জন্মের প্রতি একালে উপরে ওঠা, এক গাছের পাকে আরেক গাছ পাক দিয়ে ওঠা, উপরে যাওয়া, শুধু উপরে যাওয়া, ও বড় হওয়া, এটা একটা অহংকার। এই অহংকার আমার মধ্যে থাকার কারণে শেষ মুহূর্তে আগুনে পড়ে আমি চারকার হতে হয়। শেষ মুহূর্তে কি যত বড়ই হই, শেষ মুহূর্তে আগুনে আমি পড়তে হয়। আমার আল্লাহ ডেকে বলেন, জুলাইখা রে জুলাইখা, জুলাইখা, তুমি তো একতরফা আমার ইউসুফকে ভালোবাসছো, আর তোমার অহংকারের কারণে এগুলা হয়েছে। তুমি তো শুধু ভালোবাসছো, আমার ইউসুফ ভালোবাসে নাই। তখন ইউসুফ নবী কয়, আমি তো তোমারে ভালোবাসে নাই, তুমি শুধু আমারে ভালোবাসছো। আমি তোমার কি দিতে পারি? তুমি আমার কারণে যৌবন হারাইলা, আমার কারণে সম্বল হারাইলা, আমার কারণে বাড়িঘর হারাইলা, আমার কারণে রাজভবন হারাইলা। এখন আমার কাছে একটা আবদার করো, আমি তোমার আবদারটা আদায় করব। জুলাইখাকে কি আবদার করব, কি আবদার করব, কি আবদার করব? জীবনে বহু আবদার করেছি, পূরণ করো নাই, আজকেও কি আবদার করে লজ্জার মুখে পড়ে যাব নাকি? এক আবদার কবার করো, তুমি তো আজকেও রাখবা না, আজকেও কি
রাখবা না। এখানের মানুষে বদনাম রটাই দিল, ইউসুফের লাগে বিলেইলা কানতে কানতে বুড়ো ইসি গা। শুনছিলাম নবীরা বুড়া মানুষে ফু দিলে জোয়ান হয়ে জায়গা। নবীগণের মুজেজা তাকে, মানে কিছু লোক আছে নবী মানে না ইউসুফকে, তারা আসিয়া কয়, ও ইউসুফ সব নবীর মুজেজা ছিল, তোমার কি মুজেজা, তোমার কি মুজেজা? পারলে এই মহিলাকে জোয়ান করে দেখাও, আজকে দেখবো তোমার মুজেজা কি আছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ সব নবীর মুজেজা ছিল, মুসা নবীর মুজেজা ছিল লাঠি। বাবাজি, ও বাবাজি, এক এক নবীর এক একটা মুজেজা ছিল। দাউদ নবীর মুজেজা ছিল খন্তা বানাতেন, দাও বানাতেন। উনি যখন লোহায় ধরে চাপা মারতেন, লোহা মমের মতন গলে নরম হয়ে যেত। উনি দাও বানাতেন, বটনি বানাতেন, দা বানাতেন, বাবাজি ক্ষমতা বানাতেন। এইভাবে এক এক নবীকে এক একটা আল্লাহ মুজেজা দিয়েছেন, এক এক নবীকে এক একটা মুজেজা দিয়েছেন। ইউসুফ নবীকে বলল, আপনি যে নবী, প্রমাণ কি, আপনার মুজেজা কি? ইউসুফ নবী ডেকে বললেন, এ জুলাইখা, তোমার চাহিদা কি, কি তুমি চাও? জুলাইখা কো, এখন যে চাহিদা, বহুবার বলেছি আবদার পূরণ করো না, এখন আর আবদার করে লাভ কি, তুমি পূরণ করবা না। আর এখন আর পূরণ করে কি হবে, আমার তো যৌবন নাই, সুন্দর চেহারা নাই, চুল পেকে গেছে, বুড়া হয়ে গেছি, আর বলে আমার লাভ নাই। হযরত ইউসুফ নবী বলেন, হ্যাঁ জুলাইখা, তুমি আমার সামনে বসো। এমনি ইউসুফ নবী জুলাইখার উপর তার চাদরটা নিক্ষেপ করে দিলেন, চাদর দিয়া বেষ্টম করে দিলেন, চাদর দিয়া বেষ্টম করে দিলেন, ঘুরে ফেললেন। আর বললেন, আমি যতক্ষণ বলবো না ততক্ষণ তুমি চাদরের নিচ থেকে উঠবা না। ইউসুফ নবী মাথায় হাত বুলায় বললেন, আল্লাহ জুলাইখাকে আগের মতন জুলাইখা বানায় দাও। এমনি ইউসুফ নবী চাদর যখন টান দিয়েছেন, এক আগের মতন যুবতী সুন্দর জুলাইখা বের হয়ে আসছে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলে, প্রাণের বাবাজি, ও বাবাজি, জুলাইখা ইউসুফ নবীর সাথে বিয়ে হয়েছিল, সন্তান হয়েছিল, তাদের বংশ থেকে নেক আওলাদ জন্মগ্রহণ করেছিল, নেককার আওলাদ জন্মগ্রহণ করেছিল। বাবাজি, ইউসুফের ঘটনা বড় মজার ঘটনা, লম্বা কিচ্ছা লম্বা ঘটনা। সেখান থেকে শিক্ষণীয় আছে, যদি পাপ থেকে বাঁচেন তাহলে আল্লাহ পুরস্কার দান করবে, আল্লাহ বড় দয়া দান করবে। আর নিজে অহংকার করলে শাস্তি দিবে, শাস্তি আল্লাহ এসে যাবে। তবে বাবাজি, যেটা চাবেন সেটা আবার পেয়ে যাবেন, যদি ভালোভাবে ভালোবাসতে পারেন। কোনো ভালোবাসা কোনো দিন বিফলে যায় না রে। ভালোবাসা কি হয় না, বিফলে যাবে না। জুলাইখা যেভাবে হোক ভালোবাসুক, তার ভালোবাসার মানুষ শেষ মুহূর্তে ফিরে, শেষ মুহূর্তে কি পাইছি, ফিরে পাইছি, পাইছি কি না? আমরা ছেলের যুবকরা ভালোবাসে, খুব শক্ত ভালোবাসা। কি ভালোবাসা? শক্ত ভালোবাসা। তোমার জন্য জান প্রাণ সব দিয়ে দিব। যদি আমার বিয়ের প্রস্তাবটা বাড়ির দেন, আস্তাগফিরুল্লাহ, আমার বড় ভাইও বিয়া করছেন না, আমার একটা চাকরি হয়েছে না, কেমনে বিয়ার প্রস্তাব দিতাম। এর আগে কি কইছিল সব দিলাইবার, এখন আস্তাগফিরুল্লাহ, মানে ফাও বাস, মতলব বাস। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। হাজিরিন, এরকম প্রেম অবৈধ। এই জুলাইখা এরকম করার কারণে তার শাস্তি ভোগ করতে হয়েছে। প্রকৃত প্রেম স্বামী আর স্ত্রীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। বাবাজি, আমরা বিবিদেরকে ভালোবাসবো, মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো। রাজি আছি? জোরে কোন রাজি আছি? ভালোবাসবেন, এই ভালোবাসার ফসল পাবে। আজকে মা বাবার অবাধ্য সন্তান বেড়ে গেছে, মুরব্বীদেরকে গালাগালি করে, আগের মানুষকে জুস মারি, বকাবকি করে, সালাম কালাম নাই, বেয়াদবের ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? কসাসা মাইন করো না, মেস আসিনি, হ্যাঁ বেয়াদব না? আগে কয় মাইন করো না, পরে কয় মেস আছে। মনে তো অতি শিক্ষিত বাড়িছে না, আধুনিকতা, ডিজিটাল দেশে ডিজিটাল যুবক। বুড়া মানুষের দাম নাই। বাপরে তুমি কি বুঝো, গুড়ার ডিম। কথা হয় না। যেই বিবি ফিরার কথা বাড়িতে বিকাল 4টায়, বিবি ফিরতেছে রাত 10টা, স্বামী কেছে এতক্ষণ লাগে, চপ
বিবি স্বামীর ধমক মারে যে মেয়ে পীরের কথা বিকাল 4টায় মেয়ে ফিরতেছে রাত 12টায় বাবা কইছিল এতক্ষণ লাগে কলেজ থেকে আসতে কই তুমি বুড়া মানুষ পেশাল বাড়াও কি বুঝো গুড়ার ডিম এরকম বেয়াদবের সরাসরি বেড়ে গেছে আমি অনুরোধ করব আমরা যেন আদব বলা হই ভালোবাসতে শিখি মহব্বত করি আসেন সালাম জানাই ইয়া নবী আপনারা বুঝেন কেন বই খাতার খুললেন মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয় মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয় গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময় তোমারে দেখিবার মনে লয় ফারুক মিয়া নগদ 500 টাকা বলেন মারহাবা এরপরে 500 কে দিবেন আরিফ ব্যবসায়িক 500 আল্লাহ জবান খুলে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 অবুজ মনরে ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 একটু আওয়াজ করে পড়েন না আল্লাহ 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 অবুজ মনরে ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাকে পড়িলে পার হবে তুই কি লইয়া অরে পার হবে তুই কি লইয়া ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 শুরু করো আল্লাহ আল্লাহ অবুজ মনরে ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাকে পড়িলে পার হবে তুই কি লইয়া অরে পার হবে তুই কি লইয়া ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই যে না গইল আল্লাহ 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 অবুজ মনরে ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে
চলিল নামাজে রোজা জিকির ফিকির কিছুই যে না হইল আল্লাহ আল্লাহ তাবারক দেও না কেন তাকে এসে দেন না শুরু করেন জবান খুলে পড়েন আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাইনি আই গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 গোলামের দেখা দিবাইনি আই গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 নবীরা কালিয়ার বেশে মা খাদিজার দেশে বন জঙ্গলায় ছাগল চরাইতেন আয় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাইনি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজেজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন করিলেন বিলীন আয় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাইনি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ভাই দোয়াই স্যার সকলে দোয়া করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ডাকলেনি জোড়াইব দয়াল জপলেনি জোড়াইব দয়াল না দেখিলে দুই নয়নের নয়নে গোয়াল্লাহ ও গোয়াল্লাহ জানলো এ তোমার মনে আল্লাহ দুম নবী শোনে কইস কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ
আল্লাহ মরণের বিছানায় শুয়া ইয়া গো আল্লাহ, ওগো আল্লাহ জানলো এ তোমার মনে। আল্লাহ মুসা নবী শোনে কইছো কথায় আল্লাহ তোর পাগারে নিয়া, আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ, গরম জলে গোসল করা আয়া গো আল্লাহ, ওগো আল্লাহ জানলো এ তোমার মনে। আল্লাহ জাকারিয়া নবী শোনে কইছো কথায় আল্লাহ গাছের ভিতর ঢুকায়া, আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ, সাদা কাফনে ঢুকায় আয়া গো আল্লাহ, ওগো আল্লাহ জানলো এ তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু শোনে কইছো কথায় আল্লাহ আরো সেউ টাইয়া, আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে উঠা আয়া গো আল্লাহ, ওগো আল্লাহ জানলো এ তোমার মনে। আল্লাহ এমন একটা পুরুষ নাই যারা জীবনে গুনাহ করি নাই, আদর করে বানাইলা বান্দা, জাহান্নামে যদি ফালায়া জ্বালাও তোমার তো কোনো লাভ হবে না রে আল্লাহ, যদি জান্নাতি করে দাও তোমার তো জান্নাতের অভাব হবে না গো। আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান বানায় দাও, শুরু থেকে শেষ পর্যন্ত যত ভুল ত্রুটি হয়েছে মাফ করে দাও, সব লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল ফরমাও। তামাম আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরিন উম্মাহাতুল মুমিনিন খাতুনে জান্নাত ফাতিমা ইমাম হাসান হুসাইন জাইনুল আবিদিন দের রুহে কবুল ফরমাও। কাদিয়া সিস্টান নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে তুমি পৌঁছায়া দাও। এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই জনম দুঃখিনী মা বাবার কবর খানা জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকের আদরের সন্তান নাই, বিবি নাই, আল্লাহ এক চাচা তার বিবির জন্য বড় কাকুতি মিনে করেছে, এরকম যাদের বিবি তাদেরকে ছেড়ে কবরে চলে গেছে তাদের বিবির কবর জান্নাতের বাগান বানাও, তাদের সন্তানদের তুমি মাফ করে দাও। আমাদের দাদা দাদি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুহিব্বিন মুরিদ পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব সকলকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা অনেকেই অনেক অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও, শিফা হাজিলা কামেলা নসিব ফরমাও। পর্দানিশি মা বোনরা হাত বাড়াইছে, আমার মা বোনদের মনে নেক বাসনা পূরণ করে দাও, যাদের সংসারে ঝামেলা তুমি সংসার শান্তি সংসার বানায় দাও, স্বামী স্ত্রী মোহাব্বত পয়দা করে দাও, বাবা ছেলে মা মেয়ে মোহাব্বত পয়দা করে দাও, সমাজের সকল যেন মোহাব্বত ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ স্যার সহ ওনার সাথে যারা বৃদ্ধ মানুষ আছেন যুবক বন্ধু সকলে কবুল করে নাও। আল্লাহ বাচ্চু ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, তার মা বাবারে তুমি কবুল করে নাও, মাকে সুস্থতার সাথে নেক হায়াত তুমি বাড়ায় দাও। চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে মাহফিল কায়েম রাখো। আল্লাহ মুন্নার আব্বা কবরের বাসিন্দা তুমি মাফ করে দাও। কয়জনের নাম বলবো যাদের মা বাবা কবরে এতিম, তারা তাদের কবরটা আমার মদিনা নবীর সাথে যোগাযোগ লাগিয়ে দাও। এই মাহফিলটা নাজাতের উসিলা করে দাও আল্লাহ। এই স্টেজে বারবার কথা বলতেছি, ভালোবাসার কারণে তারা দাওয়াত করে, এই ভালোবাসারে তুমি কবুল করে নাও।
চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল কায়েম রাখো গো। শেষবারের মতন ফরিয়াদ, প্রত্যেকের দান রে কবুল করো, মনের নেক বাসনা পূরণ করো। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে বিমান নেওয়ার জন্য। ওই সময় দয়াল নবী রে আমাদের সামনে দেখায়ো। আমার সাথে আমার বন্ধুদেরকে কবুল করো আল্লাহ তাআলা। আমাদের সকলকে দিনদার, নেককার, মুত্তাকি বানিয়ে দাও। সকলকে তোমার হাওলা করে দিলাম, নিজেও তোমার হাওলা হয়ে গেলাম। আমাদের সকলের হাফিজার জাবিন্দার হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।